ওকে, চলুন। 9:35 হয়ে গেছে অলরেডি। আমরা ক্লাস স্টার্ট করি। ওকে, গুড ইভিনিং রাজশ্রী কর্মকার। ঠিক আছে, আজকে আমাদের কোরেল ড্রর ক্লাস প্রথম স্টার্ট হচ্ছে। হ্যাঁ, প্রথম স্টার্ট, একদম প্রথম থেকেই ক্লাস আমাদের হবে। অনেকেই আপনারা জয়েন আছেন। হ্যাঁ, অনেকের আজকে তো অনেকেই আমাদের পেড গ্রুপে যারা রয়েছেন তাদের কিন্তু কোরেল ড্র সফটওয়্যারটা আমরা ইনস্টল করিয়ে দিয়েছি। এখনও যাদের যাদের কোরেল ড্র সফটওয়্যারটা এখনও ইনস্টল করতে বাকি রয়েছে, আপনারা কালকে কল করবেন, করে ইনস্টল করে নেবেন কোরেল ড্র সফটওয়্যারটা। কোরেল ড্র অনেক সফটওয়্যার রয়েছে যেগুলো ইনস্টল করতে অনেকটা সহজ, কিন্তু কোরেল ড্র সফটওয়্যারটা ইনস্টল করতে কিন্তু অতটা সহজ নয়। হ্যাঁ, আমাদের হেল্প লাগবে, বা যে একটা ভিডিও আমরা গ্রুপে পাঠিয়েছি আমাদের পেইড গ্রুপে, সেই গ্রুপ থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, অনেকে ডেমো ক্লাস হিসেবে হয়তো অনেকে জয়েন করেছেন, আপনারা দেখতে থাকুন। আপনাদের যদি সফটওয়্যার না থাকে আপনারা তো ক্লাস করতে পারবেন না। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি একটা কথা বলার, যারা কোরেল ড্র সফটওয়্যার ইনস্টল করে নিয়েছেন আপনারা কিন্তু আমাদের সাথে সাথে কিন্তু ক্লাসটা করবেন। আমাদের সাথে সাথে আপনারা ইনস্টল করা সফটওয়্যারটা ওপেন করে আপনারা কিন্তু আমাদের সাথে সাথে ক্লাসটা কিন্তু করতে থাকবেন। কোরেল ড্র সফটওয়্যার যারা ডিজাইনিং ফিল্ডে রয়েছেন, যারা বিশেষ করে ডিজাইনিং ফিল্ডে রয়েছেন, তারা কিন্তু তাদের জানে কোরেল ড্র সফটওয়্যারটার কতটা মর্ম রয়েছে। কোরেল ড্র একটা বিশাল বড় একটা সিস্টেম, বিশাল বড় একটা ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার। ওকে, এটাকে বলা হয় ডিটিপি সফটওয়্যার, বলা হয় ডেস্কটপ পাবলিকেশন সফটওয়্যারও বলা হয়। ঠিক আছে, চলুন আজকে আমরা ক্লাস স্টার্ট করি। সবার তো সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে আশা রাখছি, আমাদের যারা পেড গ্রুপে রয়েছেন ইনস্টল হয়ে গেছে আশা রাখছি। যদি কোনোভাবে এখনও সফটওয়্যার ইনস্টল আপনারা করে না উঠতে পারেন, তবে কালকে কল করবেন, আমরা সফটওয়্যারটা আবার ইনস্টল করে দেওয়ার চেষ্টা করব। ওকে, চলুন কোরেল ড্র বেশি কথা না বলে আমরা কোরেল ড্র সফটওয়্যারটাকে ওপেন করি। আমি আমার স্ক্রিনকে প্রেজেন্ট করছি, একটু ওয়েট, জাস্ট প্রেজেন্ট করে নিলাম, জাস্ট প্রেজেন্ট করে নিলাম। ওকে, মাই স্ক্রিন ইজ ভিজিবল অর নট? মাই স্ক্রিন ইজ ভিজিবল? ভিজুয়াল স্যার। হ্যাঁ স্যার, ভিজুয়াল স্যার। ওকে ওকে, ঠিক আছে, চলো। কোরেল ড্র সফটওয়্যার, কোরেল ড্র সফটওয়্যার অ্যাকচুয়ালি 1987 সালে মিচেল বৌলিন আর প্যাট বাউনি বলে একজন ছিলেন, দুজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তারা মেনলি এই সফটওয়্যারটাকে কী করেছিল, ডেভেলপ করেছিল কানাডাতে। ঠিক আছে, ফার্স্ট 1987 সাল নাগাদ তখন ওরা ডেভেলপ করেছিল কোরেল ড্র সফটওয়্যারটা। কোরেল ড্র সফটওয়্যারটা মার্কেটে এসেছিল, মানে ওদের হেডকোয়ার্টার ছিল কানাডাতে। কানাডার হেডকোয়ার্টার থেকে মার্কেটজাত হয়েছিল 1989-এ, মানে 2 বছর পরে। 2 বছর পরে কিন্তু কোরেল ড্র সফটওয়্যারটা কিন্তু বাজারজাত হয়েছিল। তবে কোরেল ড্র সফটওয়্যারের ফাউন্ডার কারা ছিল? মিচেল বৌলিন এবং প্যাট বাউনি বলে দুজন ছিল। ঠিক আছে, তো এই সফটওয়্যারটা মূলত কিন্তু কি সফটওয়্যার, মূলত কিন্তু এটা গ্রাফিক্স ডিজাইনের জন্য ব্যবহার হয়, ডেস্কটপ পাবলিকেশন সফটওয়্যার। ওকে, যেটাকে আমরা ডিটিপি যেটা বলে আমরা জানি সেই সফটওয়্যার। এবং যেমন গ্রাফিক ডিজাইন মানে আমাদের ডেস্কটপ পাবলিকেশন সফটওয়্যারের মধ্যে অনেকগুলো সফটওয়্যারকে ধরা হয়, পেজ মেকার, কোরেল ড্র, ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, ইনডিজাইন। এতগুলো সফটওয়্যারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রাফিক ডিজাইনের মধ্যে রয়েছে সেটা হলো ফটোশপ এবং কোরেল ড্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফটোশপের কিছু ধরন রয়েছে, ফটোশপের কিছু ডিফারেন্স রয়েছে, কোরেল ড্রও কিছু ডিফারেন্স রয়েছে, আলাদা আলাদা কিন্তু কিছু ভাগ রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। ফটোশপে কিছু কিছু কাজ যেগুলো করা যায় সেগুলো কোরেল ড্রতে করা যায় না। আবার কোরেল ড্রতে যত সুন্দরভাবে বিভিন্ন লোগো মেকিং করা যায়, ভেক্টর গ্রাফিক্স নিয়ে কাজ করা যায়, সেগুলো কিন্তু আবার ফটোশপে অত সুন্দরভাবে করা যায় না। ঠিক আছে, তো যারা গ্রাফিক্স ডিজাইন ফিল্ডে রয়েছে তারা কিন্তু ফটোশপ আর কোরেল ড্র যদি জেনে থাকে, তারা গ্রাফিক্স ডিজাইনের দুনিয়ায় যাবতীয় যা কাজ রয়েছে সব কিন্তু তারা কিন্তু করতে পারবে। ঠিক আছে, বুঝতে পারছেন কি বললাম? তো কোরেল ড্র সফটওয়্যারটা যখনই আমরা ওপেন করব, এই কোরেল ড্র সফটওয়্যারটা 21 ভার্সন, 2021 ভার্সন। এর আগে 2020 ছিল, কোরেল ড্র এক্সপো ছিল, বিভিন্ন লোয়ার ভার্সন রয়েছে। ঠিক আছে, আবার এর আপার ভার্সন 2022 থেকে 23ও রয়েছে, আপার ভার্সন রয়েছে। দেখুন ভার্সনগুলো চেঞ্জ হয় অ্যাকচুয়ালি। কোরেল ড্রটা হলো এমন একটা সফটওয়্যার যারা প্রতি বছর কিন্তু তাদের ভার্সন কিন্তু চেঞ্জ করে এবং প্রতি বছর কিন্তু তারা অ্যাক্টিভ করছে।
তাদের বিভিন্ন কিছু কিছু নতুন নতুন কিছু না কিছু ফিচার্স কিন্তু তারা তাদের সফটওয়্যারে কিন্তু তারা অ্যাড অন করছে। বুঝতে পারছেন কী বললাম? যখনই আমি কোরেলড্র সফটওয়্যারটা ওপেন করলাম তখন আমাকে কিন্তু একটা লাইসেন্সের পেজ আমার সামনে কিন্তু চলে এসছে। এই পেজটাকে আমি কিছু করব না, জাস্ট এটাকে আমি ইগনোর করে যাবো, আমি কোনো লাইসেন্সের মধ্যে যাব না, বিকজ আমরা এটা এডুকেশনাল পারপাসে কিন্তু এই সফটওয়্যারটাকে আমরা কিন্তু ব্যবহার করছি, অনলি এডুকেশনাল পারপাসে কিন্তু আমরা ব্যবহার করছি। ক্লিয়ার বোঝাতে পেরেছি আমাদের কথা? এবার যেটা আমাদেরকে বলার সেটা হচ্ছে যে আমরা কোরেলড্র সফটওয়্যার আমরা কিভাবে শুরু করব, হাউ টু স্টার্ট কোরেলড্র সফটওয়্যার। ঠিক আছে, তো কোরেলড্র সফটওয়্যার ওপেন করার সাথে সাথে আমাদের 4খানা মেনু বার এখানে অ্যাক্টিভ হয়ে রয়েছে, ফাইল, টুল, উইন্ডোজ অ্যান্ড হেল্প। যারা গ্রাফিক ডিজাইন ফিল্ডে চাকরি করেন তারা মানে কাজ করেন তারা কিন্তু সবাই খুব ভালোভাবে জানেন যে ফটোশপ, কোরেলড্র, পেজ মেকার যাই হোক না কেন এটা কিন্তু স্টার্টিং হয় একটা পেজ নেওয়া থেকে শুরু করে। একদম স্টার্টিং পয়েন্ট কি, একটা পেজ নেওয়া থেকে শুরু করে কিন্তু একটা স্টার্টিং পয়েন্ট হয় এই সব সফটওয়্যারগুলোর। এবার আমরা কি করব, একটা পেজ নিতে গেলে কি করতে হবে? অ্যাট ফার্স্ট আমরা ফাইল অপশানে চলে যাব, ফাইল অপশানে গিয়ে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার সাথে সাথে ক্রিয়েট আর নিউ ডকুমেন্ট আমাদের সামনে কিন্তু চলে এসছে, ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট। বা আমরা কিবোর্ড থেকে শর্টকাট করতে পারি, Ctrl+N করলেও কিন্তু আমরা কিবোর্ড থেকে শর্টকাট করতে পারি। ওকে, ক্রিয়েট আর নিউ ডকুমেন্টে প্রথমে আছে, আমি এইটা পুরো এলাবোরেট করে দিচ্ছি, ভালো করে বুঝুন একটা পেজ আমরা কিভাবে নেব। ওকে, তবে আমরা প্রথমে এখানে এলাবোরেট করে দিচ্ছি। কি এলাবোরেট করছি? প্রথম বলছে জেনারেল নেম কি চাইছে? আনটাইটেল লেখা রয়েছে, আপনারা চাইলেই এখানে একটা নেম দিতে পারেন। আমি লিখলাম ডেমো কোরেলড্র বলে আমি জাস্ট লিখলাম ডেমো কোরেলড্র। ঠিক আছে, ওকে। প্রিসেট সাইজ রয়েছে কাস্টম, আমি এখানে কাস্টম রেখে দিচ্ছি। ডিফল্ট RGB করতে পারি, CMYK করতে পারি, আমি এখন কাস্টম রাখছি। এগুলো কেন করব, কী জন্য করবো আমি দেখব। RGBর পুরো নাম হলো রেড, গ্রিন, ব্লু, আর CMYKর পুরো নাম হলো কায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো অ্যান্ড কিটাকে আমরা কি বলি, ওটাকে ব্ল্যাক বলি। ঠিক আছে, এগুলো রয়েছে, আমরা এটা জাস্ট আমরা ছেড়ে রাখলাম, আমরা কাস্টম মোডে করে রাখলাম। নাম্বার অফ পেজেস আমি একটা পেজ নিতে চাই। ওকে, একটা পেজ নিতে চাই। আর প্রাইমারি কালার মোড কিন্তু আমার RGB রয়েছে, যেটা সব জায়গায় বেশি ম্যাক্সিমাম জায়গায় এটা কিন্তু রেড, গ্রিন, ব্লু বা RGBটা কিন্তু ব্যবহার হয়। ওকে, দেন ডাইমেনশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডাইমেনশন অফ দ্য পেজ ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি আপনার পেজের মাপটা কিভাবে নেবেন, পেজটা আপনার কোন মাপে আপনি ডিজাইন করবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার কাছে মনে করুন কেউ একজন একটা শার্ট তৈরি করতে দিয়ে গেছে, তবে আপনি যদি কোনো মানে সাইট ছাড়া যদি আপনি শার্টটা তৈরি করে দেন, তবে যে কাস্টমার নিয়েছে সে কিন্তু দিয়েছে, সে কিন্তু নেবে না আর জিনিসটা। তবে আপনাকে সাইজ মারফত যেই কাস্টমার আপনাকে দিয়েছে তার সাইজ জেনে কিন্তু আপনাকে সেই শার্টটা কিন্তু তৈরি করতে হবে। ওকে, তবে ডাইমেনশনটাকে আমি কি করব, এখন কাস্টম সাইজ রয়েছে, আমি কাস্টমে যখনই ক্লিক করব আমার এতগুলো বাই ডিফল্ট আমার পেজ সাইজ কিন্তু এখানে রয়েছে। লিগাল রয়েছে, লেটার রয়েছে, ট্যাবলয়েড রয়েছে, গভর্নমেন্ট লেটার রয়েছে, বিভিন্ন সাইজের আমার কিন্তু এখানে কি রয়েছে, আমার পেজ সাইজগুলো বিভিন্ন সাইজ কিন্তু আমার এখানে রয়েছে। বুঝতে পেরেছি কি বললাম? আমার যেটা লাগবে আমি সেটা নেব। আমি এখন এখানে কোনো পেজ সাইজ নেব না, আমি কাস্টম রাখলাম, আমি বাই ডিফল্ট করে নেব। মনে করুন আপনারা একটা কি তৈরি করবেন, ব্যানার তৈরি করবেন। ব্যানারের মাপটা হচ্ছে কি 2 ফুট বাই 1 ফুট, মানে 24 ইঞ্চি 12 ইঞ্চি, মানে উইথে কত হচ্ছে 24 ইঞ্চি আর হাইট হচ্ছে 12 ইঞ্চি। ঠিক আছে, তবে আমি এটা করব কি করে, জাস্ট এখান থেকে আমি ইউনিটগুলো কি আছে, এতগুলো ইউনিট আমার এখানে রয়েছে, আমি এখানে ইঞ্চি করে নিলাম। তবে একটা কত ইঞ্চি আছে, 24 ইঞ্চি। ওকে, 24। আর একটা আছে হাইট কত ইঞ্চি রয়েছে, 12 ইঞ্চি। 1 2। ওকে, ক্লিয়ার। এবার ওরিয়েন্টেশন, আমরা সবাই জানি একটা পেজ হ্যাজ 2 ওরিয়েন্টেশন, ওয়ান ইজ ল্যান্ডস্কেপ অ্যান্ড আদার ইজ পোর্ট্রেট। ঠিক আছে, তবে এখন আমার পেজের সাইজ কি রয়েছে, ল্যান্ডস্কেপ রয়েছে, আর একটা কি রয়েছে, ওরিয়েন্টেশন পোর্ট্রেট রয়েছে। ঠিক আছে, তবে আমি 24 ইঞ্চি আর 12 ইঞ্চির কিন্তু একটা পেজ আমি নিয়ে নিচ্ছি। রেজুলেশন আমার 300 থাকছে, আপনারা আপনাদের সুবিধা মতো রেজুলেশন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ঠিক আছে, আমি 300 রেখে আগাচ্ছি। জাস্ট আমি যখনই ওকে করে দেব আমার একটা পেজ চলে এসছে, 2 ফুট বাই 1 ফুটের একটা কিন্তু আমার পেজ আমার সামনে কিন্তু চলে এসেছে। ঠিক আছে, তবে দিস ইজ দ্য পেজ হোয়ার উই উইল ওয়ার্ক, আমরা কিন্তু কাজ করব এই পেজটার উপরে। ঠিক আছে, তবে পেজটা কিভাবে চলে এসছে আশা করি বুঝতে পারছেন। এবার আমি এখানে কিন্তু টোটালি প্রত্যেকটা টুল, প্রত্যেকটা মেনুবার সম্বন্ধে কিন্তু আমি ডিসকাস করব। দেখুন, পেজ মেকার, কোরেলড্র, ফটোশপ এগুলো কিন্তু সব
কি ওরিয়েন্টেড সফটওয়্যার, এগুলো কিন্তু সব টুল ওরিয়েন্টেড সফটওয়্যার, সবগুলোই কিন্তু টুল ওরিয়েন্টেড সফটওয়্যার। এই টুল ওরিয়েন্টেড সফটওয়্যারে টুল বার দিয়ে কিন্তু আমাদের কিন্তু কাজগুলো কিন্তু করতে হয়, বিভিন্ন টুল বারগুলো দিয়ে কিন্তু আমাদের কাজগুলো করতে হয়। দেখুন উপরে যেটা রয়েছে এটাকে বলছি পিক টুল। পিক টুল ভেরি ভেরি ইম্পর্টেন্ট টুল ইন কোরেল ড্র। পিক টুল, পিক টুলের নিচে কি টুল আছে, শেপ টুল। শেপ টুলে যখন আপনি লেফট ক্লিক করবেন এর আন্ডারে এতগুলো টুল রয়েছে, শেপ রয়েছে, স্মুথ রয়েছে, স্মিয়ার রয়েছে, এগুলো প্রচুর টুল কিন্তু এখানে রয়েছে। তারপর কি রয়েছে আপনার ক্রফ টুল রয়েছে, নাইফ টুল রয়েছে, এরেজার টুল রয়েছে, তারপর জুম টুল, প্যান টুল মানে এটা হ্যান্ড টুল রয়েছে, ঠিক আছে। এর আন্ডারে এতগুলো টুল রয়েছে, প্রত্যেকটা কিন্তু টুল আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা টুল রয়েছে এবং ফটোশপের মতো প্রত্যেকটা টুলেও কিন্তু এখানে আমরা কিন্তু কাজ করতে পারি, বিভিন্ন টুল আমাদের এখানে রয়েছে। ক্লিয়ার, বুঝতে পেরেছি কি বললাম? এবার আমি কি করছি দেখুন, আমাদের মেনু বারে কি রয়েছে, উপরে এটা টাইটেল বার বলছি, দিস ইজ দ্য টাইটেল বার, এটাকে বলছি আমরা কন্ট্রোল প্যানেল, মানে কন্ট্রোল আপনার কন্ট্রোল বার, ক্লোজ বাটন, ম্যাক্সিমাইজ, মিনিমাইজ প্রত্যেকটা বাটন রয়েছে এখানে। আর এটা হলো কোরেলের লোগো রয়েছে, কোরেল লোগো, কোরেল ড্র 2021 লোগো রয়েছে, 64 বিট অপারেটিং সিস্টেম। আমি যে আমাদের প্রিসেটটা ব্যবহার করছি ওটাকে ডেমো কোরেল ড্র বলে নাম দিয়েছি বলে আমার ডেমো কোরেল বলে কিন্তু এখানে নামটা কিন্তু চলে এসছে। ক্লিয়ার? এবং তারপরে যদি আপনারা রাইট সাইডে চলে যান, রাইট সাইডে দেখতে পাচ্ছেন পুরো বিভিন্ন ডিফারেন্সের কালার কিন্তু আমাদের সামনে এখানে বিদ্যমান, প্রচুর কালার আমাদের এখানে রয়েছে, প্রত্যেকটা কালার নিয়ে কিন্তু আমরা এখানে কাজ করতে পারি, প্রচুর কালার আমাদের এখানে কিন্তু রয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন কি বললাম? এবার একদম নিচে চলে আসুন, নিচে চলে আসলে আপনার পেজ কন্ট্রোল হচ্ছে এখান দিয়ে, বিভিন্ন পেজ রয়েছে, আপনি পেজের রিনেম করতে পারেন, নেম করতে পারেন, ইনসার্ট করতে পারেন, ডুপ্লিকেট পেজ করতে পারেন, বিভিন্ন পেজ রয়েছে। প্লাসে চালালে পেজের আপনার আরেকটা করে নতুন পেজ চলে এলো, 1 নম্বর 2 নম্বর বিভিন্ন করে পেজ চলে আসবে আপনার। এবং এটা হচ্ছে কি কালার বক্স রয়েছে এখানে নিচে, এগুলোর কাজ আমরা কিন্তু এক এক করে দেখব। এবার একটা জিনিস এখানে বুঝুন, এখানে যে মেনু বার রয়েছে, মেনুর আন্ডারে কিন্তু অসংখ্য সাব মেনু রয়েছে এবং প্রপার্টিস বার রয়েছে। যখন আপনি যেটা নিয়ে কাজ করবেন তখন তার প্রপার্টিসগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, পুরো ফটোশপের মতো একদম। যদি আমি এখানে সার্কেল একটা ড্র করি, দেখুন সার্কেলের কিন্তু টোটালি সার্কেলের প্রপার্টিস বার কিন্তু এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যদি আমি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার ড্র করি, রেক্ট্যাঙ্গুলার মেনু বার চলে এলো। যদি আমি এখান থেকে টেক্সট টুল ব্যবহার করি, টেক্সট টুলের প্রপার্টিস চলে এলো। প্রত্যেকটার কিন্তু প্রপার্টিস কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু আমাদের সামনে কিন্তু চলে আসছে। বুঝতে পারছেন কি বললাম? তবে এইভাবে কিন্তু আমাদের এই কোরেল ড্র সফটওয়্যারটা কিন্তু কাজ করে, ভালো করে বুঝে নিতে হবে, এইভাবেই কিন্তু কাজ করে। তবে আমরা প্রত্যেকটা টুল ধরে ধরে কিন্তু আমরা বিভিন্ন প্রজেক্ট মারফত কিন্তু আমরা কাজ করব। ঠিক আছে, কোরেল ড্রতে বিভিন্ন ধরনের কি কাজ, বিভিন্ন ধরনের কাজগুলো হয়, যেমন ভেক্টর গ্রাফিক্সের কাজ হয়, ভেক্টর লোগো তৈরি করা যায়, ব্যানার করা যায়, বিভিন্ন ফ্রি হ্যান্ড ড্রয়িং করা যায়। হ্যাঁ, এইসব হয়ে যাও আবার। হ্যাঁ, কি বলছো? রাজেশ দেখতে পাচ্ছে না। স্ক্রিন দেখতে না পেলে একটু লেফট করে জয়েন হয়ে যেতে হবে। যে স্ক্রিন দেখতে পাচ্ছেন না, যদি কারোর স্ক্রিন দেখতে অসুবিধা হয় তবে আপনাদের ইন্টারনেটের ইস্যু রয়েছে। হ্যাঁ, যারা আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না তাদের ইন্টারনেটের ইস্যু রয়েছে। আপনারা কিন্তু কি করবেন, একটু জাস্ট লেফট করে আবার জয়েন হয়ে যাবেন, একটু জাস্ট লেফট করে আবার জয়েন হয়ে যাবেন, কোনো অসুবিধা কিছু নেই। একটু জাস্ট লেফট করে জয়েন হয়ে যাবেন। আমি আবার প্রেজেন্ট করলাম। বলুন, এই পর্যন্ত বুঝতে কি কারো কোনো সমস্যা রয়েছে? এই পর্যন্ত বুঝতে কি কারো কোনো সমস্যা রয়েছে? নো স্যার। স্যার প্রথম পেজটা কি রকম ভাবে নিলেন ওটা দেখিয়ে দেবেন? 5 মিনিট লেটে একটু জয়েন করতে স্যার। হ্যাঁ, কি বলছেন, কি বললেন? ফার্স্টে যে পেজটা নিলেন সাইজ দাঁড়ি সব ঠিক আছে স্যার, ওগুলো বুঝে গেছি, কিন্তু প্রথমে যে পেজটা এসেছে কি রকম ভাবে আমি কোরালটা খুলেছি। ঠিক আছে, ওয়েট। কিন্তু কি কথা বলছেন? হ্যাঁ ওটা একটু, হ্যাঁ, কি বলছেন বলুন। পেজ কিভাবে নেব? এই তো ফাইলে চলে গেলাম। হ্যাঁ স্যার, ফাইলে চলে গেলাম, যাওয়ার পর আমি নিউতে ক্লিক করলাম। ভালো করে বুঝুন বিজয়বাবু, ফাইলে চলে যাওয়ার পর নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পরে আমার টোটালি পেজের পুরো একদম ডিটেলস চলে এসেছে। আমি পেজের নাম এখানে করতে পারি, ঠিক আছে, এখানে কাস্টম রয়েছে দিতে পারি। আমি পেজের সাইজ, উইথ, হাইট যা রয়েছে আমি সেটা দিতে পারি, যেভাবে ফটোশপে আমরা দিই মেনলি সেভাবে আমরা কিন্তু এখানে করতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছি কি বললাম বিজয়? আশা করি অসুবিধা কিছু হ্যাঁ নেই। স্যার এগুলো অপশনগুলো যে আসছে না আমার স্যার, ডাইরেক্ট নিউতে ক্লিক করছি আর ডাইরেক্ট পেজ চলে আসছে।
না নিউতে তবে আপনার অপশন তবে এইটা করা রয়েছে, ডু নট শো দিস ডায়লগ বক্স এগেন, এটা মনে হয় টিক মারা রয়েছে আপনার, তার মানে হ্যাঁ এটা টিক মেরে দিয়েছেন, দিয়ে ওকে করে দিয়েছেন বলে ওটা আর আসছে না, কিন্তু ওটা টিক মারবেন না, ওটা একটা অন্য সিস্টেম রয়েছে, আমি বলে দেবো ক্লাসের শেষে আমি ওটা বলে দেবো, কোনো অসুবিধার জায়গা নেই, ক্লাসের শেষে আমি জানিয়ে দেবো ওটা কিভাবে আবার তুলতে হবে, কোনো অসুবিধা নেই, ওটা এখন যে পেজ যেটা রয়েছে আপনারা সেটা নিয়ে কাজ করুন, কোনো অসুবিধার কোনো জায়গা নেই। ক্লিয়ার, বুঝতে পেরেছি? এবার আমরা কিন্তু এবার আমরা বিভিন্ন অবজেক্ট নিয়ে একটু কাজ করা দেখব, তবে ইন্ট্রোডাকশনে আপনাদের কারোর কোথাও বুঝতে আশা করি অসুবিধা নেই, ইন্ট্রোডাকশনে বুঝতে কি কারোর কোথাও কোনো সমস্যা রয়েছে? যদি সমস্যা থাকে আমাকে বলুন, আমি কিন্তু অ্যান্সার করে দিচ্ছি, যদি কারোর কোথাও ইন্ট্রোডাকশনে সমস্যা থেকে থাকে। ইন্ট্রোডাকশনে কি কারোর কোনো সমস্যা রয়েছে? না স্যার। না। ওকে ওকে, ভেরি গুড, দাঁড়ান 1 মিনিট। ঠিক আছে, চলুন। হ্যাঁ, এবার আমরা কোরেল ড্রতে কিছু কাজ দেখব। আমরা প্রথমে আমরা কোরেল ড্রতে যেটা করবো একটু বুঝুন, একটা পেজ আমি নিয়েছি, আমি এই পেজটাকে আমার দরকার নেই, এই পেজ নেব না, আমি একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করার জন্য একটা পেজ আমি প্রথমে ড্র করতে চাইছি, সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য। ওকে, তবে এই পেজটাকে আমি জাস্ট কেটে দেবো, আমি লাগবে না, আমি ফাইলে চলে গেলাম, আমি এখান থেকে জাস্ট এটা ক্লোজ করে বের হয়ে গেলাম, একদম নতুন করে আমি ওপেন করছি, একটা কোরেল ড্রর গ্রাফিক্স আমি ওপেন করছি। চলে এসছে, জাস্ট আমি ফাইলে ক্লিক করলাম, করার পর আমি নিউতে ক্লিক করলাম, নিউতে যখনই ক্লিক করলাম আমার আনটাইটেল পেজ আমার চলে এসছে, এখান থেকে আমি লিখলাম ডেমো 2 বলে লিখলাম, লেখার পরে সোশ্যাল মিডিয়া পেজ আমি করব, সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু পোস্ট করার জন্য আমাকে যে পেজটা নিতে হয়, বলুন তো কেউ একজন বলুন তো সোশ্যাল মিডিয়ার মাপ কত? সোশ্যাল মিডিয়া 1080 300 পিক্সেল 8 জিবি হবে। ওকে, 1080 বাই 1080, ওকে আমি ওকে করে দিলাম, জাস্ট একটা আমি পেজ নিয়ে নিলাম, ঠিক আছে? আমি একটা পেজ আমি বলছিলাম, হ্যালো, হ্যাঁ বলুন। বলছি এরপর পেজ দিয়ে ডাইরেক্ট ওখানে রেক্ট্যাঙ্গেল টুল দিয়েও তো মেজারমেন্ট করা যায়, সব কিছু করা যায়, সব প্রচুর অপশন রয়েছে, প্রচুর সিস্টেম রয়েছে, যেটা দেখাচ্ছি সেটা দেখুন, অনেক সিস্টেম রয়েছে, কিভাবে করবেন না করবেন এ টু যেটা আমি বলে দেবো, এগুলো আরও দেখুন, একটা সিস্টেমে হয় না কিছু, ফটোশপ কোরেল ড্র পেজ মেকারে একটা সিস্টেমে কিছু হয় না, অনেক রকম সিস্টেম রয়েছে, এটা অন্য সিস্টেমেও নেওয়া যায়, ওটা নিয়ে অসুবিধা নেই, আমরা নেব, সেগুলো দেখবো, আমরা এক এক করে দেখবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তবে আমি একটা সোশ্যাল মিডিয়া মাপের পেজ নিলাম, এবার আমি প্রথমে হ্যান্ড টুলের কাজ দেখবো, আমরা হ্যান্ড টুল দেখুন, এই টুলটার আন্ডারে, জুম টুলের আন্ডারে রয়েছে হ্যান্ড টুল, এই যে হ্যান্ড টুল রয়েছে, এইচ শর্টকাট কি এইচ আর জুমের শর্টকাট কি জে, আমি হ্যান্ড টুলটা নিয়ে, হ্যান্ড টুলের কী কাজ রয়েছে, হ্যান্ড টুলটা নিয়ে আমি আমার পেজটাকে যে কোনো ডাইরেকশানে এটাকে আমি মুভ করাতে পারি, যে কোনো ডাইরেকশানে আমি এটাকে কী করাতে পারি, মুভ করাতে পারি, দেখতে পাচ্ছেন পুরো মুভ হচ্ছে যে কোনো ডাইরেকশানে, যেখানে আমার দরকার, ঠিক আছে? আমার এখানে দরকার, মনে করুন এই ডাইরেকশানে আমি এটাকে মুভ করাতে পারলাম, ঠিক আছে? তো প্রথমে আমরা শিখব টেক্সটের কাজ, একটা টেক্সট কিভাবে আমরা লিখতে পারি। মনে করুন আমি জাস্ট এই যে টি লেখা আছে টেক্সট, টিটা নিয়ে আমি লিখলাম জাস্ট, হ্যান্ড টুলটা দেখাবেন? হ্যালো, হ্যাঁ এই যে হ্যান্ড টুল রয়েছে, এই টুলের আন্ডারে রয়েছে হ্যান্ড টুল, এই যে জুম আর এই যে জুম টুলের আন্ডারে রয়েছে হ্যান্ড টুল, দেখতে পাচ্ছেন? এই যে প্রথমে আছে পিক টুল, তারপর আরেকটা টুল, তারপরে এই টুলটা, ঠিক আছে? এই জুম টুলের আন্ডারে যেটা রয়েছে সেটা হলো হ্যান্ড টুল, ঠিক আছে? এই হ্যান্ড টুলে নিয়ে কিন্তু আমি জাস্ট এখানে কিন্তু ক্লিক করে এটাকে কিন্তু আমি মুভ করাতে পারছি, একদম সুন্দর করে কিন্তু আমি এটা মুভ করাতে পারছি, বুঝতে পেরেছেন? যিনি কথা বললেন বুঝতে পেরেছেন তো? এই যে এইভাবে কিন্তু আমি এটাকে মুভ করাতে পারছি, ক্লিয়ার? বুঝতে পেরেছি কি বললাম? এবার আমি যেটা করব সেটা হচ্ছে কি, কোরেল 23 আমার স্যার, হ্যাঁ বলুন। 23 কোরেল 23, কিন্তু এইখানে হ্যান্ডটা কোনটা, হ্যান্ড সরানো কোনটা? কোরেল 23 এর কাছে আপনি যেহেতু আমরা 21টা শেখাচ্ছি, আপনি 21টাই আপনাকে রাখা দরকার ছিল, আপনার 23এও থাকবে, ঠিক আছে? জুম টুলের আন্ডারে হ্যান্ড টুল 23ও থাকবে, একই সিস্টেম থাকবে, কোনো অসুবিধার জায়গা নেই। যদি ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ঠিক আছে থাকবে সবই একই, ওকে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমি বলে দেব স্যার, আমার আন্ডারটা দেখাচ্ছে না। বলছি স্যার, হ্যাঁ বলুন, অন বাই অন বলুন প্লিজ, হ্যান্ড রেস করে কথা বলুন, একটু হাতটা তুলবেন, যদি কথা বলতে হয় একটু হ্যান্ড রেস করে বলুন। হ্যাঁ স্বদেশ বাবু বলুন প্রথমে, স্বদেশ বাবু। বলছি স্যার, স্যার তো 19টা ইনস্টল করতে বলেছিল, সেই হেতু 19টাই করেছি,
আপনি তো ক্লাস করাচ্ছেন 21-এ, তো কোনো প্রবলেম হবে না তো? কিচ্ছু প্রবলেম নেই, সব কোরেল না না, আমি 2100 বলেছি, হয়তো 21-এ কিছু 2100 বলা আছে, updated 19 তাদের আছে কোনো অসুবিধা আপনি যদি স্বদেশবাবু যদি আপনার আছে, দেখি দাও। হ্যাঁ স্বদেশবাবু যদি আপনি 19-এ কমফোর্টেবল না থাকেন, আপনি 21-এ কালকে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করবেন, করলে আমরা আপনাকে 21 আপনাকে আমরা ইনস্টল করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর এমনি 19 থাকলেও কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, আপনারা কাজ করতে পারবেন, সব একই কাজ, ঠিক আছে? একটু এদিক ওদিক ঠিক, রয়েছে ঠিক। হয়তো, সব একই কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আজকে তো কোরেলডোর প্রথম ক্লাস, একদম আপনাদের গ্রুপে আজকেই তো কোরেলডোর প্রথম ক্লাস, কোনো অসুবিধা নেই, কালকে আমরা সবই তৈরি করে দেবো, অসুবিধার কোনো জায়গা নেই। ঠিক আছে। সবে তো জার্নি ঠিক আজকে আছে, আমরা thank স্টার্ট you. করলাম কোরেলডর। আর ফটোশপের মতো কোরেলডরও কোনো শেষ নেই, বুঝতে পেরেছেন? ফটোশপের মতো আচ্ছা। কোরেলডরও কোনো শেষ নেই, চলতেই থাকবে চলতেই থাকবে। মানে কোরেলডর এত কিছু কাজ রয়েছে, এত কিছু জানার রয়েছে, প্রচুর কিছু রয়েছে কোরেলডর। কোরেলডর কিন্তু শেষ বলে কিছু থাকে না, ঠিক আছে, চলতেই থাকে। তো বলো অনুপ 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 বলো অনুপ। স্যার আমার জুম টুলের আন্ডারে যেটা হ্যান্ড টুলটা সেটা স্যার দেখাচ্ছে না। থাকবে থাকবে, তোমার কত ভার্সন? এই স্যার যেটা নতুন দিয়েছেন গ্রুপে ওটাই। থাকবে থাকবে, যাবে কোথায়, ওখানেই থাকবে, থাকবে, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, ওটা থাকবে তোমার, অবশ্যই থাকবে, কেন থাকবে না? এই তো এই যে হ্যান্ড টুলের আন্ডারে জুম টুল তো থাকবেই থাকবে, কোথায় যাবে এটা এখান দিয়ে? হ্যাঁ স্যার জুম টুলটা দেখাচ্ছে, কিন্তু যখন আমি রাইট ক্লিক করছি তখন কাস্টমাইজ চলে আসছে। ঠিক আছে, ওখানে কিছু একটা কাস্টমাইজে ভুল করে রেখেছো তুমি। ক্লাস শেষ হওয়ার পরে তুমি স্ক্রিন শেয়ার করবে, করলে আমি দেখবো কোথাও কিছু সমস্যা হয়তো হয়ে রয়েছে, মানে ওটা ইনঅ্যাক্টিভ করে রেখেছো হয়তো, দেখে নেবো, কোনো অসুবিধা নেই। স্যার কোনোটার আন্ডারে যেগুলো আপনি আন্ডারগুলো দেখাচ্ছেন না, একটারও আন্ডারে আর কি আসছে না আর কি। হ্যাঁ কি বলছেন? মানে একটারও আন্ডারে যেগুলো দেখাচ্ছে না ওগুলো একটাও আসছে না। হ্যাঁ ঠিক আছে, আমি দেখে নেবো। তুমি কি লেফট ক্লিক করছো না রাইট ক্লিক? লেফট মারো রাইট মারো। করছে উনি। লেফট ক্লিক হ্যাঁ, লেফট ক্লিক করলে লেফট ক্লিক করেই করছি। ঠিক আছে, ওটা রাখো, আমি দেখে নিচ্ছি। তুমি স্ক্রিন শেয়ার করবে, আমি দেখে নেবো, কোনো অসুবিধা নেই। কাস্টমাইজ বলে অপশন থাকবে না। এই দেখো আমি তোমাকে দেখাচ্ছি আরেকবার, দেখো এই যে এটার উপরে আমি কি ক্লিক করলাম, লেফট ক্লিক করলাম, তুমি রাইট ক্লিক করলে তো কাস্টমাইজ অপশন আসবে। তারপরে মেনু বার, এটা আসছে কি মেনু বার, স্ট্যাটাস বার, এটা আসছে তো, এরম আসছে তো অনুপ, এরম আসছে তো অনুপ কথা বলো প্লিজ। হ্যাঁ এরকমই আসছে হ্যাঁ, স্যার। তবে তুমি ওটা রাইট ক্লিক করছো, তোমাকে লেফট ক্লিক করতে হবে। এই যে ডটের নিচে গিয়ে আর তোমাকে লেফট ক্লিক করতে হবে, লেফট ক্লিক করলে চলে আসবে জুম প্যান, লেফট ক্লিক করলে আসবে, আমি তো প্রথমেই বলে দিই। পেয়েছি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। চলো। হ্যাঁ, এবার আমরা এখানে কি লিখবো, আমরা টেক্সটের কাজ করব, টেক্সট, ঠিক আছে। তবে আমি জাস্ট এখান থেকে টেক্সট টুলটা নিয়ে নিলাম। F8 কিবোর্ড থেকে যদি প্রেস করেন, F8 করলে কিন্তু আপনার কি হবে, টেক্সট টুলের কিন্তু কাজ হবে, ঠিক আছে। তবে আমি টেক্সট লিখলাম, লেখার পরে এখানে আরেকটা আমি কথা একটু বলে দিই। এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, দিস ইজ দ্য ওয়ার্ক এরিয়া, ঠিক আছে। আপনি কিন্তু এখানেও লিখতে পারবেন, এখানেও লিখতে পারবেন, এখানেও লিখতে পারবেন, এখানেও লিখতে পারবেন, সব জায়গায় আপনারা লিখতে পারবেন। কিন্তু আপনাদের যদি প্রিন্টেবল এরিয়া বলে কিছু থাকে, সেটা হলো এই বক্সটা হলো প্রিন্টেবল এরিয়া। আর এর বাইরে যেগুলো আছে সেগুলো সব কিন্তু নন প্রিন্টেবল এরিয়া, নন প্রিন্টেবল। যদি আপনি এখানে লিখুন, এই যে আমি জাস্ট লিখলাম, এখানে আমি লিখলাম JRCSN অ্যান্ড ঝাকাস ডিজাইন বলে আমি জাস্ট লিখলাম, ঠিক আছে। দেখুন এটা কিন্তু কোথায় রয়েছে, বাইরে রয়েছে, একদম এই যে বাইরে বসিয়ে দিলাম মনে করুন। তবে এটা কিন্তু নন প্রিন্টেবল এরিয়ার মধ্যে কিন্তু রয়েছে, আমি বাইরে বসিয়ে রাখতে পারলাম, কিন্তু আমার কিন্তু প্রিন্ট করলে কিন্তু এই প্রিন্ট এর মধ্যে কিন্তু আমার আসবে না, ঠিক আছে। তবে আমাকে যা লিখতে হবে, আমাকে যা কাজ করতে হবে, সর্বোপরি টোটালি কিন্তু এই কিসের উপরে ক্লিক করতে হবে, কাজ করতে হবে, এই পেজের মধ্যে কিন্তু আমাকে কাজ করতে হবে। কারোর একজনের মাইক অন রয়েছে, প্লিজ মাইকটা একটু অফ করে দাও। কারোর একজনের মাইক অন রয়েছে, নম্রতা ক্লাসে রয়েছে, নম্রতা দাদা আছি। ওকে, ঠিক আছে। তবে আমি কি করলাম, জাস্ট এই যে আমি কি করলাম, পেজটার মধ্যে আনলাম, লিখলাম, লেখার পরে দেখুন এই পেজটা কিন্তু কি হয়েছে, টেক্সটটা কিন্তু বাইরে চলে গেছে। এটা আমরা কি করতে পারি, আমরা এই সিলেকশন টুলগুলো যেগুলো রয়েছে সেগুলো দিয়ে যখনই এই টুলটা আসছে, দেখুন দুদিকে অ্যারো চলে আসছে, এদিকে ডান দিকে লেফটে যাচ্ছে, রাইটে যাচ্ছে অ্যারো। জাস্ট আমরা যদি রাইটে বড় করতে চাই, রাইটে টানলে বড় হবে, লেফটে টানলে লেফটে বড় হবে। এত ফ্লেক্সিবল সফটওয়্যার কিন্তু রয়েছে। হ্যালো, হ্যাঁ বলুন, তাড়াতাড়ি বলুন, ক্লাসের মধ্যে রয়েছে। ঠিক,
নিত্যানন্দ বাবু একজন জয়েন হতে পারছে না, একটু জয়েন করে নিন তাড়াতাড়ি। আপনি ফের আবার পাঠান, হ্যাঁ স্যার কেউ আসেনি, রিকোয়েস্ট পাঠাতে বলেন, আসেনি, আমি তো শুধু এইখানে আবার রয়েছি। রিকোয়েস্ট পাঠান, আমরা তো ক্লাসে রয়েছি, আবার রিকোয়েস্ট পাঠান, জয়েন হয়ে যাবেন। আবার রিকোয়েস্ট পাঠান আরেকবার, ঠিক আছে? আবার পাঠানোর চেষ্টা আসেনি স্যার। করছেন আপনি, ওই তো ওই লিঙ্কে আবার ক্লিক করুন, করলে তো আবার যাবে। লিঙ্কে আবার ক্লিক করুন, আমি লিঙ্কটা আবার আপনি কোন গ্রুপে রয়েছেন বলুন? ঠিক আছে, আমি হ্যাঁ ঠিক আছে, আমি আবারও আপনাকে লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, একটু ওয়েট করুন, লিঙ্ক আবার পাঠাচ্ছি, এখনই পাঠাচ্ছি। ওই লিঙ্কে ক্লিক করে আবার জয়েন করবেন, ঠিক আছে? আজকে দারুণ জন হচ্ছে, আর 10 জন হলেও পরে 100 পার হতো। আমার খুব ভালো লাগছে এই সিস্টেম এটা দেখে। সেঞ্চুরি পার হয়েছিল। হ্যাঁ ঠিক আছে, চলুন এবার। স্যার একবার টেক্সটটা মুভ করে ওটা দেখি। হ্যাঁ কি বলছেন, কি করাবো? বলছে টেক্সটটা যে মুভ করলেন এতে মানে পেজটার ভেতরে, একবার দেখিয়ে দেবেন। হ্যাঁ দেখিয়ে দেবো, অবশ্যই দেখিয়ে দেবো। পেজটা মুভ করাতে গেলে এই তো হ্যান্ড টুল নিয়ে আমি পেজ মুভ করব। না ওটা না, টেক্সটটা যে বলছি এই টেক্সটটা আমার মনে করুন বাইরে ছিল, এই টেক্সটটা আমি বাইরে লিখতেই পারি। জাস্ট টেক্সটটাকে আমি ঠিক ধরবো যখনই এই পিক টুলের কাজ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা কিন্তু ফটোশপে মুভ টুল ব্যবহার করতাম। মুভ টুলের কাজ যা, পিক টুলের কাজ তাই, ঠিক আছে? যেমন পেজ মেকারে পিক টুল ছিল, আর কোরেল ড্রতে পিক টুল ছিল, আর ফটোশপে নাম দিয়েছিল মুভ টুল। মুভ টুলের যা কাজ এখানে পিক টুলের তাই কাজ, ঠিক আছে? তো এই পিক টুলটা আমি ধরলাম, ধরার পরে আমি জাস্ট যখন এর উপরে ক্লিক করব, আমার কিন্তু চারিদিকে কিন্তু সিলেকশন পার হয়ে গেছে, চারিদিকে কিন্তু সিলেকশন চলে এসেছে। জাস্ট এটাকে ধরবো, ধরে আমি আমার পুরো যেটা আমার প্রিন্টিং এরিয়া রয়েছে সেখানে আমি কিন্তু বসিয়ে দেবো। একদম এত সুন্দর ফ্লেক্সিবল সফটওয়্যার কোরেলটা ভাবতে পারবেন না। যত কাজ করবেন এই সফটওয়্যারে আপনারা বুঝতে পারবেন যে এত সুন্দর ফ্লেক্সিবল সফটওয়্যার, যে রকমভাবেই আপনারা চাইবেন কাজ করতে পারবেন, ঠিক আছে? এবং এই যে আপনি ধরলাম, যখনই আমি সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট হয়ে গেছে, আমি যেদিকে ইচ্ছা সেদিকে কিন্তু আমি এটাকে মুভ করাতে পারছি। একদম যেদিকে ইচ্ছা সেদিকে কিন্তু আমি মুভ করাতে পারছি। ক্লিয়ার হয়েছে? যখনই আমার টেক্সটটা সিলেক্ট হয়ে আছে, টেক্সট ওরিয়েন্টেড যা অপশান রয়েছে, আমাদের রয়েছে এখানে, আমাদের কি হচ্ছে, এই অপশানগুলো কিন্তু সব অ্যাক্টিভ রয়েছে। দেখুন বোল্ডে ক্লিক করলে বোল্ড হলো, ইটালিসে ক্লিক করলে ইটালিস, আন্ডারলাইনে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে গেল। এখানে দেখুন আপনার ফন্ট স্টাইল আছে এরিয়াল, জাস্ট এখান থেকে এরিয়ালের জায়গায় আপনার যেটা ইচ্ছা আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন। অ্যান্টন ফন্ট মনে আছে? অ্যান্টন ফন্ট এটা আমাদের নিত্যানন্দবাবু বিশাল বলতেন অ্যান্টন, ঠিক আছে? ওখানে কিন্তু বাই ডিফল্ট ওখানে ছিল না, এখানে কিন্তু বাই ডিফল্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছে অ্যান্টন ফন্ট, যেটা কিন্তু আমরা কিসে ব্যবহার করতে পারি, আমরা কিন্তু হেডিং লেখার জন্য কিন্তু এই অ্যান্টন ফন্টটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। দেখেছেন আছে, ঠিক আছে? তবে আমাদের এখান থেকে কিন্তু অসংখ্য কিন্তু আমাদের কি রয়েছে, অসংখ্য কিন্তু আমাদের এখানে ফন্ট রয়েছে, ঠিক আছে? অসংখ্য ফন্ট আমাদের এখানে রয়ে গেছে। ক্লিয়ার বোঝাতে পেরেছি কি বললাম? তবে আমি অ্যান্টন ফন্টটা দিয়ে দিই, অ্যান্টন রেগুলারটা দিয়ে দিলাম, ওকে? তবে আমি টেক্সটটা কিন্তু জাস্ট আমি টেক্সটটাকে লিখতে পারলাম, ঘোরাতে পারলাম সব কিছু। এবার আমি যদি মনে করি টেক্সটটাকে আমি রোটেশন করব, তবে রোটেশন আমি কিভাবে করব? দেখুন এখানে রোটেশন সাইন কিন্তু এখানে রয়ে গেছে, এখন 0 রয়েছে। আমি যদি মনে করি 30 ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে রোটেশন করাতে চাই, 30, জাস্ট এন্টার মারবো, দেখুন 30 ডিগ্রি রোটেশনে কিন্তু এটা কিন্তু অ্যাঙ্গেলে কিন্তু এটা কিন্তু রোটেশন কিন্তু হয়ে গেছে। ক্লিয়ার বোঝাতে পেরেছি কি বললাম? এবার যদি মনে করি আমি এটাকে ফন্ট স্টাইল যাকে বড় করব, এখন 24 পিটি রয়েছে, এটাকে আমি 24-এর জায়গায় আমি কত করব, 36 করে দেবো। দেখুন 36-এ বড় হয়ে গেল, ঠিক আছে? 24 এই যে রয়েছে, আমি যদি মনে করি না 24-এর পরে 36-এ যাবো না, আমি 30 করবো, তবে 30 লিখুন, লিখে এন্টার মারুন, দেখুন বড় হয়ে গেছে। বুঝতে পেরেছেন না পারেননি? এইভাবে এইভাবে আমরা করতে পারি। তবে আমি যে এই যে JRCSM অ্যান্ড ঝাকাস ডিজাইন বলে যেটা আমি লিখেছি, এটাকে আমি কালার করব কি করে? খুবই ফ্লেক্সিবল, জাস্ট কালার টুলের উপরে গিয়ে আমি কালার করে দেবো, জাস্ট কালার টুলের উপরে গিয়ে আমি কালারে ক্লিক করব, অনলি কালারে ক্লিক করব। এবং প্রত্যেকটা কালারের কিন্তু কি রয়েছে, কালার কোড রয়েছে, যেটা কিন্তু ফটোশপেও ছিল। দেখুন এই কালারটার কোড রয়েছে FF#6600, এই কালার কোডটা লিখেও আমরা কিন্তু কাজ করতে পারি। যখনই আমি কালার লিখছি, দেখুন এখানে কিন্তু কালার কোডের পুরো ডিটেলস কিন্তু আপনাদের সামনে কিন্তু এখানে চলে আসছে, কোন কালারের কি কোড রয়েছে না রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু সব কিছু কিন্তু রয়েছে, একদম দারুণ ফ্লেক্সিবল। দেখুন জাস্ট কালার কোডটা কোথায় লিখতে হবে?
বলে দেবো কালার কোড কোথায় লিখতে হবে। আমি কালার কোডে যাইনি এখনো, ঠিক আছে, যাবো ওখানে এক এক করে। কালার কোডটা আমি বললাম সবে, যাবো ওখানে। তবে এই যে সিলেক্ট করলাম, এই যে বিভিন্ন করলাম, কালার কোড কেন মনে রাখবে, কী জন্য মনে রাখার প্রয়োজন রয়েছে? তোমার মনে থাকবে ডিপ ভায়োলেটের কালার কোড মনে থাকবে একটা সময় পরে? মনে থাকবে না, ভুলে যাবে, ঠিক আছে, হ্যাঁ, ভুলে যাবে। তো সেটা এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু তোমার কালার এখানে কিন্তু সেভ মানে দেখা যাচ্ছে, প্রত্যেকটা কালার কিন্তু এখানে দেখা যাচ্ছে। ক্লিয়ার? ঠিক আছে। তবে এইভাবে কিন্তু আমরা এখান থেকে কালারগুলো কিন্তু চুজ করে নিতে পারি। তবে এটাকে আমি এখন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে জাস্ট মুভ করেছি, এটাকে আমি 0 করে দিলাম, জাস্ট এন্টার মেরে দিলাম। দেখুন 0-তে কিন্তু এটাকে মুভ করে গেল, 0, ঠিক আছে, 0-তে কিন্তু এটা আমি মুভ করে দিলাম, ঠিক আছে, ঠিক আছে। এটাকে আমি অন করে দিলাম, একদম সোজা হয়ে গেল, এই যে, ঠিক আছে। তবে এটা আমি কিভাবে টেক্সট লিখতে পারলাম আমরা তো বুঝে নিলাম, টেক্সট লিখতে কিভাবে আমরা এটাকে পারলাম। ক্লিয়ার? এবার আমরা চলে আসি কি করব, আমরা বিভিন্ন সার্কেল বা বিভিন্ন ইলিপস নিয়ে বা বিভিন্ন শেপ নিয়ে আবার কাজগুলো দেখব। দেখুন এখানে 3টে শেপ বক্স রয়েছে, একটা হলো রেক্ট্যাঙ্গুলার শেপ রয়েছে, একটা হলো ওভাল শেপ বা ইলিপস শেপ রয়েছে, আর একটা হলো কি রয়েছে, পলিগন শেপ রয়েছে, এতগুলো শেপ। তবে এই শেপের আন্ডারে যখনই ক্লিক করব রেক্ট্যাঙ্গুলার রয়েছে, এই শেপের ক্লিকের মধ্যে ইলিপস রয়েছে, এই শেপের মধ্যে পলিগন রয়েছে, স্টার রয়েছে, স্পাইরাল রয়েছে, কমন শেপ, বেশ কিছু কমন শেপ যেগুলো থাকে সেই শেপগুলো এর মধ্যে রয়েছে। দেখুন বেসিক কিছু শেপ যেগুলো থাকে সেই বেসিক শেপগুলো এর মধ্যে রয়েছে। মনে করছি আমি এই শেপটা নেব, জাস্ট আমি ক্লিক করলাম, ঠিক আছে, বিভিন্ন শেপগুলো কিন্তু আমার সামনে কিন্তু চলে এলো, ঠিক আছে। আবার এখানে ক্লিক করব, আমি জাস্ট এখানে ইলিপসে ক্লিক করলাম, জাস্ট ইলিপস এটাকে আমি ড্র করলাম, করে আমি কালার করে দিলাম, ড্র হয়ে গেল। আবার আমি যদি এখানে কমন শেপ যেগুলো রয়েছে সেখান থেকে যদি আমি কিছু নিতে চাই, মনে করুন আমি এই শেপটা নিলাম, জাস্ট এই যে আমার ড্র হয়ে গেল, দেখুন ড্র হয়ে গেল, ঠিক আছে। আবার এখান থেকে কি নিলাম, এখান থেকে আমি স্টার শেপ নিতে চাইছি, এই যে স্টার শেপ চলে এসছে, আমি যে স্টার শেপ নিয়েও আমি কিন্তু কাজ করতে পারি, একদম দারুণভাবে কিন্তু আমি বিভিন্ন শেপ নিয়ে কিন্তু আমি কাজ করতে পারি, দারুণভাবে কিন্তু আমি কাজ করতে পারছি, একদম সিম্পল, এখানে ফ্লেক্সিবল ওয়েতে রয়েছে। এবং আমরা যদি মনে করি পিএনজি, আমরা যদি কোনো পিএনজি পিকচার, পিএনজি কোনো কিছু গ্রাফিক্স টাফিক্স যদি আমি কিছু আনতে চাই, আমরা কিন্তু সব কিন্তু এখানে আমরা সুন্দরভাবে কিন্তু আনতে পারবো। বুঝতে পেরেছি কি বললাম? বলুন এই পর্যন্ত যা যা দেখালাম, কারোর যদি কোথাও কোনো কোয়ারি থাকে আমাকে করুন, যদি কারোর কোথাও কোনো কোয়ারি থাকে আমাকে করুন, এক এক করে প্লিজ। আমি এক এক করে একটা কথা বলি, একটু হাতটা তুলে রাখুন প্লিজ, আমি সবার কাছে যাব, একটু হাতটা তুলে রাখুন, প্রত্যেক জনার কোশ্চেনের আমি অ্যান্সার দেবো, প্রত্যেক জনার। আশা করি যাদের যাদের কোশ্চেন রয়েছে সবাই হাতটা তুলে রাখুন, সবাই হাতটা তুলে রাখুন। বলুন কার কার কী কোশ্চেন রয়েছে? স্যার টেক্সট লিখতে পাচ্ছি না। হ্যাঁ, টেক্সটটা লিখতে পাচ্ছি না। টেক্সট লিখতে পাচ্ছেন না? মানে আপনার কত ভার্সন কত? আমি তো আজকে যেটা দিয়েছে 21 টেক্সটটা ক্লিক করছি, পেইড প্রেস করলাম, কিন্তু ওখানে কার্সর তো লাগাতে পারছি না। কার্সার লাগাতে পারছেন না কেন? তো আপনি ইয়ে করুন, স্ক্রিন শেয়ার করুন, কার্সার তো লাগাতে পারবেন। আমি আমার স্ক্রিনটা অফ রাখছি, আপনি স্ক্রিন শেয়ার করুন, ঠিক আছে। টেক্সট আপনি লিখতে পাচ্ছেন না, স্ক্রিন শেয়ার করুন, আপনার স্ক্রিন শেয়ার করুন, কোথায় কি সমস্যা আছে দেখি। শেয়ারটা স্টপ করুন স্যার। হ্যাঁ, স্টপ করলাম। দেখুন টেক্সট, এই তো। হ্যাঁ, আমি দেখলাম না, আবার প্রথম থেকে। হ্যাঁ হ্যাঁ, টেক্সটে ক্লিক করুন, হ্যাঁ করুন, লিখুন। ও কি টানছেন কেন? নর্মাল ক্লিক করুন। আজ পর্ণব সম্বর আজ ইয়ে করে দিয়েছে, শেয়ার করে দিয়েছে পর্ণব সমদার যেটা আছে। পর্ণব তুমি স্ক্রিন স্টপ করো। পর্ণব একজন স্ক্রিন শেয়ার করছে, আপনি অন্যজন প্লিজ কেউ স্ক্রিন শেয়ার করবেন না। প্রণব সমাদ্দার আপনি আপনার স্ক্রিনটা বন্ধ রাখুন। একজন স্ক্রিন অলরেডি শেয়ার করছে, তবে আপনাকে একটু ওয়েট করতে হবে স্ক্রিন শেয়ার করার জন্য। আমরা সবার কোশ্চেনের অ্যান্সার দেবো, কোশ্চেনের অ্যান্সার না দিয়ে কোথাও যাব না, সবার কোশ্চেনের অ্যান্সার দেবো। প্রণব আপনি আপনার স্ক্রিনটাকে শেয়ারটাকে অফ করুন। দীপকবাবু আবার স্ক্রিন শেয়ার করুন আপনার। দেখতে পাচ্ছি তো? হ্যাঁ, এই দেখুন টেক্সট ক্লিক করলাম, এখানে একবার ক্লিক করবো তো, করে দিলাম।
লিখছি হচ্ছে না ইমো, আর কোথাও কি সমস্যা আছে? ওখানে ক্লিক করলে কার্সার ব্লিডিং করবে। কই কই দাঁড়ান দাঁড়ান দীপক বাবু দেখান, আমি দেখতে পাইনি। আবার ক্লিক করুন, আবার এর উপরে ক্লিক করুন, বলে দিচ্ছি আমি। আবার এর উপরে ক্লিক করুন, হ্যাঁ করুন, ক্লিক করুন এর, হ্যাঁ এবার ওখানে ক্লিক করুন, হ্যাঁ ওখানে জাস্ট নর্মাল ক্লিক ক্লিক, সরে যান, এবার হাত সরান দিকে, হাত সরান দিকে, ওটা সরান দিকে, চলুন। আমি বুঝতে পেরে গেছি। ফাইলে চলে যান, ফাইল মেনুতে চলে যান। আপনি পেজ সাইজ কি নিয়েছেন দেখি, নিউতে চলে যান, নিউতে চলে যান, হ্যাঁ চলে যাওয়ার পরে কি আছে, হ্যাঁ কি নিয়েছেন দেখুন, কি নিয়েছেন আপনি, আপনার আসবে কোথা থেকে, চেঞ্জ করুন এটাকে। 1080 পিক্সেল, ইঞ্চ করে রেখেছেন কেন, ইঞ্চ করে রেখেছেন কেন, হ্যাঁ এবার চেঞ্জ করুন। না না হয়নি, চেঞ্জ করুন ওটাকে, 1080 করুন, 1080 করুন, হ্যাঁ কাটুন, পুরো কাটুন, পুরো কাটুন, পুরো কাটুন, ব্যাক পেজ মেরে কাটুন, 1080 করুন, হ্যাঁ করুন, আবার এটা কাটুন, 1080 করুন, ব্যাস এবার ওকে করুন, এবার করুন, লিখুন কি নিচ্ছেন, হ্যাঁ টেক্সট, হ্যাঁ টেক্সট লিখুন, এবার ক্লিক করুন, ব্যাস এবার লিখুন, পড়ছে ক্লিয়ার, ঠিক আছে। স্টপ শেয়ারিং করুন, স্টপ শেয়ারিং করুন। বিশ্বজিৎ ঘোষ বলুন, বিশ্বজিৎ ঘোষ হাত তুলেছেন, বিশ্বজিৎ বাবু কথা বলুন। আমি এক এক করে সবার কোশ্চেনের অ্যান্সার দেবো, এক এক করে সবার কোশ্চেনের অ্যান্সার দেবো। যাদের যা কোশ্চেন রয়েছে সুন্দর করে কোশ্চেনগুলো করুন, সবার কোশ্চেনের আমি অ্যান্সার দেবো। বিশ্বজিৎ বাবু বলুন। স্যার বলছিলাম পিএনজি পিকচার, আপনি বললেন পিএনজি পিকচার জিনিসটা কি? ও মাই গুডনেস, পিএনজি, আপনি তো আমাদের অনেক পুরাতন মেম্বার, আপনি তো ফটোশপের ক্লাস দীর্ঘদিন ধরে করছেন। পিএনজি পিকচারের পুরো নাম হলো পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। এম আই রাইট অর রং? পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স পিএনজির পুরো নাম হলো। তো পিএনজি এটা যখন আমরা এটা করব তখন এই পিএনজি যেই এটা রয়েছে, যেই পিকচারটা রয়েছে, এটা আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, ঠিক আছে? এই জন্য বলা হয় পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। এটা নিয়ে আমরা বিভিন্ন ডিজাইনের মধ্যে বসাতে পারি। আপনি কিন্তু ফটোশপের ক্লাস দীর্ঘদিন ধরে করছেন, দীর্ঘদিন ধরে, হ্যাঁ তো আপনাকে কিন্তু জানা দরকার। আচ্ছা ঠিক আছে, ওকে পিএনজি বুঝে গেছেন। তবে পিএনজিটা আমরা কিভাবে আনতে হয় বলে দেবো, কোনো অসুবিধা নেই। নিত্যানন্দ বাবু আপনাদের হয়তো পিএনজি নিয়ে গুলিয়ে খাইয়ে দিয়েছে ফটোশপে এর আগে, আমি জানি। চলুন মানস দাস বলুন, মানস দাস কোনো বলুন, মানস দাস। হ্যালো, হ্যাঁ মানস বলো। দীপক বাবু মাইক অফ করুন। আমার তো কোরাল ড্রটা খুলতে একটু সমস্যা হচ্ছে, আর এছাড়া আমি একটু শেপটা দেখতে চাইছিলাম আর কি। শেপটা হ্যাঁ শেপটা দেখাবো তাই তো? হ্যাঁ 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 দেখো দেখো, মাইক অফ করো। দেখো কোরেলড্রর মধ্যে এই যে এখানে দেখো অসংখ্য শেপ রয়েছে। এটা হলো রেক্ট্যাঙ্গুলার শেপ, এটা হলো ইলিপস শেপ, এটা হলো পলিগন শেপ বা স্টার শেপ। তুমি জাস্ট এই যে রেক্ট্যাঙ্গুলার শেপের উপরে ক্লিক করো, করে তুমি রেক্ট্যাঙ্গুলার শেপগুলো আনছো। তোমরা খুব ভালোভাবেই জানো, যারা দীর্ঘদিন ধরে আমাদের পেড গ্রুপের থেকে ফটোশপের ক্লাস করছো, তারা সবাই খুব ভালোভাবে জানো যে শেপের কত ভ্যালু রয়েছে। একটা শেপ দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ডিজাইন করে দেওয়া যায়, ঠিক আছে? হ্যাঁ তো এই যে আমি শেপ টানলাম, জাস্ট এখান দিয়ে আমি রেক্ট্যাঙ্গুলার শেপ টানলাম। আমি যদি ওভাল শেপ টানতে চাই, জাস্ট এখান থেকে ওভাল শেপ টানতে পারলাম। এখান দিয়ে যদি আমি কি চাইতে চাই, স্টার শেপ, এই স্টার শেপ আমি টানতে আমি পারলাম, ড্র করতে পারলাম। আবার কিছু বেসিক শেপ রয়েছে, এখানে দেখুন এর আন্ডারে কিছু বেসিক শেপ রয়েছে। বেসিক এই যে কোথায় গেল বেসিক শেপ, কমন শেপ, এই যে কমন শেপের মধ্যে চলে গেলাম। এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের কমন শেপ কিন্তু আমি পেয়ে যাব, অনেক কমন শেপ রয়েছে, ঠিক আছে? মনে করছি আমি এই শেপটা নেব, আমি জাস্ট এই শেপটাকে ড্র করতে পারলাম। বুঝতে পেরেছি কি বললাম? বুঝতে পেরেছি মানস বাবু? ওকে, এরপর মলয় দাস। হ্যালো, হ্যাঁ বলছি স্যার, ওই যে আমরা যেমন ফটোশপে স্যার যে আরজিবি সিএমওয়াই গিয়ে নেই, এই কোরালটাও তো স্যার আলাদা আলাদা মানে ডিজাইনের জন্য তো আলাদা আলাদা করে নিতে হবে, মানে ওই সিএমওয়াই আর আরজিবি। হ্যাঁ আমি বুঝলাম না, আরেকবার একটু প্লিজ, আরেকবার। মানে বলছি স্যার আমরা যেমন ধরো কোনো ফ্লেক্স ডিজাইন করলে যেমন সিএমওয়াই কে নিই, আর ফেসবুকে কোনো যখন ডিজাইন করি তখন আরজিবি নেই স্যার, এতেও তো ওই রকমই তো? হ্যাঁ 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 একই। আমরা আরজিবি নিতে পারি, সিএমওয়াইকে নিতে পারি, মানে কায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো কি যেগুলো রয়েছে সেগুলো আমরা নিতে পারি, আমরা সব নিতে পারি, কোনো অসুবিধার জায়গা নেই, ঠিক আছে? আমরা সবই নিতে পারি, ঠিক আছে।
বুঝতে পেরেছি কি বললাম? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, আর বলুন এরপরে বলুন উত্তম কুমার বাবু বলুন। উত্তম বাবু হাত তুলুন। স্যার আমি, হ্যাঁ স্যার, যেটা ওই মানসবাবু জিজ্ঞেস করলেন ওটাই আমি জিজ্ঞেস করবো ভাবছিলাম। ঠিক আছে, তো হয়ে গেছে তো, আমি দেখিয়ে দিলাম তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। অয়ন বাবু বলুন। অয়ন বাবু যাদের হয়ে গেছে হাতগুলো নামিয়ে দাও, যাদের হয়ে গেছে হাতগুলো নামিয়ে দাও। হ্যাঁ, যাদের হয়ে গেছে question তারা, হয়- যাদের হয়ে গেছে কোশ্চেন তারা আপনারা হ্যান্ডটাকে করে দিন, ইনঅ্যাক্টিভ করে দিন। বলুন। হ্যাঁ, বলছি যে এখানে যে জুমের পার্সেন্টেজটা আছে, যখন 100 থাকছে তখন আপনার 1080তে ছবিটা স্ক্রল বার চলে আসছে, তাহলে কি ওই জুমের পার্সেন্টেজটা কমিয়ে রাখতে হবে? না, ওরকম কিছু ব্যাপার নয়। আমি পেজ সাইজটা কি নেবেন সেটা আপনার কাজের উপরে নির্ভর করবে। দেখুন, আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান, তবে সোশ্যাল মিডিয়ার পেজের মাপ হলো 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? এবার যদি আপনার কাছে কেউ ব্যানার ডিজাইন করতে এসে বললো স্যার আমাকে 3 ফুট বাই 2 ফুটের একটা ব্যানার করে দিন, তবে 3 ফুট বাই 2 ফুটের ব্যানার আপনি তো হিসাব পেয়ে যাচ্ছেন, 3 ফুট মানে 3 বারং 36 আর 2 ফুট মানে 24, তবে উইথে কত 36 থাকছে, 36 ইঞ্চ, আর হচ্ছে কি হাইটে কত থাকছে 24 ইঞ্চ, ঠিক আছে? তবে 30 বাই 24 ইঞ্চের আপনাকে একটা ব্যানার তৈরি করতে হচ্ছে। এবার যদি মনে করুন আপনার আইডেন্টি কার্ড তৈরি করতে দিতে, বা কেউ এসছে আপনার কাছে আইডেন্টি কার্ড তৈরি করতে, তো মানে স্কুল কলেজে বা ইউনিভার্সিটি যেসব আইডেন্টি কার্ড হয় সেগুলো আপনার কাছে তৈরি করার জন্য এসছে, তবে সেক্ষেত্রে আইডেন্টি কার্ডেরও একটা মাপ রয়েছে, বিভিন্ন মাপ রয়েছে, সেই মাপ ধরে আপনাকে কাজ করতে হবে। তবে আপনারা কিন্তু পেজের মাপ নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেরকম ফটোশপের ক্ষেত্রেও যায়, এখানে কোরেলড্রর ক্ষেত্রেও তাই, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তবে মাপটা কিন্তু নেওয়া আপনাদের জানতে হবে, ঠিক আছে? তারপরে কিন্তু কাজগুলো কিন্তু হবে। ক্লিয়ার? অয়নবাবু বোঝাতে পেরেছি আপনাকে? হ্যাঁ, আর আমি বলছি যে ওটা তখন কমিয়ে কাজটা করতে হবে, ওই যেটা আপনার উপরে 2 ফিট, 2 পেজ, 2 উইথ, 2 হাইট, তারপর পার্সেন্টেজ আছে। হ্যাঁ, মানে পিডিএফ লেখাটা আছে তার পাশে। হ্যাঁ, মানে কি কমিয়ে কাজ করবেন, কি কমিয়ে? এই যে আমি নিলাম ধরুন, এই যে পার্সেন্টেজ না কমালে, হ্যাঁ, মানে এই রেজুলেশনের কথা বলছেন, এই পার্সেন্ট না এরপরে এগুলো এটা ওকে করে দিন, হ্যাঁ, ওকে করে দিলাম। এই যে পেজটা না বড় চলে আসছে, এই যে ওকে বুঝতে পেরেছি। এটা হলো ভিউইং পেজ, এটা হলো ভিউইং, মানে আপনার স্ক্রিন অনুযায়ী। দেখুন, আমার যে মনিটরটা আমি ব্যবহার করছি, একদম বলে দিই, এই মনিটরটা হলো 32 ইঞ্চ। আমি যে ডেলের একটা মনিটর এখন ব্যবহার করছি 32 ইঞ্চির মনিটর, অনেক বড়, তবে আমার কাছে কিন্তু অনেক বড় হয়েই আসবে। যারা ছোট মনিটর করছে তাদের ছোট হয়ে আসবে এবং সেই তুলনায় বড় লাগবে। তখন আপনারা আপনাদের মাউসের স্ক্রল বারটাকে ডিক্রিজ করলে আপনার পেজটা ডিক্রিজ হবে, ঠিক আছে? দেখুন ডিক্রিজ হয়ে গেল। আবার যদি আপনার স্ক্রল বারটাকে ইনক্রিজ করেন, দেখুন এটাকে ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু কন্ট্রোল প্লাস মাইনাস দিয়েও স্যার হচ্ছে একটু প্লিজ, অনেক রকম ভাবেই হবে, না, মানে আমরা যেরকম ভাবে ইয়েতে শিখেছিলাম আর কি, ওই কি বলে ফটোশপে, হ্যাঁ হবে, সব রকম ভাবেই হবে, অনেক রকম নিয়ম রয়েছে, অনেক রকম ভাবেই হবে, কোনো অসুবিধার জায়গা নেই, ঠিক আছে? তবে সবচেয়ে শর্ট হলো মাউস বাটনে মাউসটাকে ডিক্রিজ ইনক্রিজ করা, আর কিচ্ছু নয়, ঠিক আছে? এবার কন্ট্রোল মাইনাস কন্ট্রোল প্লাস করলেও হবে, এটা ফটোশপে আমরা যেরকম জানি সেভাবেও হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ক্লিয়ার? চলুন, হয়ে গেছে। এবার বলুন রাজশ্রী কর্মকার, আপনি হ্যান্ড রেজ করেছেন, বলুন রাজশ্রী ম্যাম বলুন। আই কার্ডের বিভিন্ন মাপ হয় সোমনাথ, আই কার্ডের বিভিন্ন মাপ হয়, আই কার্ডের পার্টিকুলার কোনোভাবে মাপ বলা যায় না, ঠিক আছে? এটা তো আর পাসপোর্ট সাইজ ফটো নয় যে একটা পার্টিকুলার মাপ রয়েছে। আই কার্ডের বিভিন্ন মাপ রয়েছে, তুমি তোমার অর্গানাইজেশনের জন্য একরকম মাপ করতে পারো, অন্য জনের অর্গানাইজেশনের জন্য অন্যরকম একরকম মাপ করতে পারে, মাপটা এরকমভাবে কোনো ফিক্সড কিছু নেই, ঠিক আছে? রাজশ্রী বলুন, রাজশ্রী যিনি রয়েছেন, আপনি হাত তুলেছেন, বলুন রাজশ্রী। ওকে, কল্যাণ ঘোষ বলুন, কল্যাণ ঘোষ কিছু যদি বলার থাকে, কল্যাণ বাবু। স্যার আপনি যে ওই রোটেশনটা দেখালেন, ওইটা পিক দিয়ে কি রোটেশনটা করা যেতে পারে স্যার? মানে কিসের রোটেশন বলুন তো? ওই যে ফন্ট বলুন আর বা যে কোনো শেপ বলুন, যে রোটেশনটা দেখালেন ওটা কি স্যার পিক দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে, হ্যাঁ অবভিয়াসলি এই যে আমি টেক্সট টুল নিলাম, নেওয়ার পরে আমি লিখলাম JRCSM বলে জাস্ট আমি লিখলাম
JRCSM বলে আমি জাস্ট লিখলাম। তবে এটাকে রোটেশন করার জন্য সর্বদাই কিন্তু আমাদের পিক টুল ব্যবহার অবশ্যই করতে হবে। এই যে পিক টুল ব্যবহার করতে হয়, পিক টুল দিয়ে এটাকে আমি সিলেক্ট করলাম। দেখুন যখনই সিলেক্ট থাকবে তখনই এই টেক্সট রিলেটেড প্রপার্টিসগুলো কিন্তু ওপেন থাকবে, ভালো করে বুঝবেন, টেক্সট রিলেটেড প্রপার্টিসগুলো। এবার পিক টুলের উপরে যখনই এখানে ক্লিক করলাম দেখুন টেক্সট রিলেটেড প্রপার্টি কিন্তু আমার ওপেন হয়ে গেছে, বোল্ড, ইটালিক্স, আন্ডারলাইন পুরো একদম আমার ওপেন হয়ে গেছে। এখানে দেখুন রোটেশন সাইন রয়েছে। আপনি যদি কোনো অবজেক্টকে রোটেশন করাতে চান, এই রোটেশন সাইন এখন 0 রয়েছে। আপনি মনে করলেন এটা 20 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি রোটেশন করাতে চাইছেন, রোটেশন করান, দেখুন 20 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার রোটেশন হয়ে গেছে, সিম্পলভাবে একটা রোটেশন হয়ে গেছে আপনার। ঠিক আছে, আপনি মনে করছেন এটা 180 ডিগ্রি, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি এটাকে রোটেশন করাবেন, করুন 180 ডিগ্রি রোটেশনে করুন, দেখুন 180 ডিগ্রি রোটেশন হয়ে গেছে। বুঝতে পারছেন না পারেননি কল্যাণবাবু? ওকে স্যার, ওকে স্যার। ঠিক আছে, এটা যেরকম ফটোশপে মুভ টুল ছিল এখানে সেটা হলো পিক টুল। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমার কথা? চলুন পরের জন বলুন, পরের জন। দাদা ওইটা মাঝখানে আপনার ইয়ে করে সিলেক্ট করে ওই সাইড দিয়ে ওইটাও ঘোরানো যায়, আপনার মাঝখানে যেটা চাপ দিলে ওইটা দিয়েও করা যায়। ঠিক আছে, দেখুন হয়ে যাবে। আমি কি বলছি শুনুন, করা তো যায় অনেক কিছু, আমি বারবার বলছি, আমি যেটা বেসিকটা দেখাচ্ছি আজকে সেটা দেখুন। অনেক কিছু রকমের করা যায়, অনেক রকমভাবে করা যায়, সেগুলো আমরা দেখবো, এক্সপেরিমেন্ট পরে করব। অনেক রকম সিস্টেমে করা যায়, হ্যাঁ অনেক রকম সিস্টেমে করা যায়। তবে আমি যেই ওয়েগুলো বলছি সেই ওয়েগুলো বেসিক ওয়ে, মানে আজকে প্রথম ক্লাস, বেসিক ওয়েগুলো দেখে দেখে আপনারা আগান আগে। ঠিক আছে, ওয়ে তো করা যায় অনেক কিছু, আমি চাইছি সেগুলোর মধ্যে মাথা ঘামাতে না। আপনি জানেন বলে আপনি বলছেন স্যার এই রকম ওয়েতে করা যায়, আরেকজন জানে বলছে স্যার আপনি এই রকম ওয়েতে করা যায়। তবে যে জানে না তার মাথা গোলাবে, আমি চাইছি না কারোর মাথা গোলাতে, অনেক রকম সিস্টেমে করা যায়। রাইট, ক্লিয়ার? তবে পুরো ফোকাস করুন, ক্লাসে ফোকাস করুন, কোন কি ওয়েতে করা যায় সেটা পরের কথা। আমরা তো দেখবো, এর পরের দিন দেখবো আপনি কি জানেন, উনি কি জানেন, তিনি কি জানেন, আমরা দেখবো, এক এক করে যাব, অবশ্যই যাব আমরা। ঠিক আছে, বলুন এর পরে বলুন, মিন্টু বাবু বলুন, মিন্টু বাবু। বলছি ওই শেপগুলো যেগুলো আনলেন মেনু বারের নিচে যে সাব মেনু বার আছে, ওই ওখান থেকে কিভাবে অনেকগুলো শেপ দেখছিলাম, ওটা কিভাবে আনছেন একটু দেখান? হ্যাঁ ঠিক আছে, দেখাচ্ছি। দেখুন এই যে মেনু বারের নিচে সাব মেনু বার যেগুলো ছিল, এই যে দেখুন, এই যে আমি শেপে যখন ক্লিক করলাম, এই যে এখানে কমন শেপ রয়েছে, এই শেপের আন্ডারে ক্লিক করলাম, দেখুন এখানে পলিগন রয়েছে, স্টার রয়েছে। না আমি ওখানে বলছি না, একদম মেনু বার। আমার কথা শুনুন প্লিজ, ওকে ওকে ওকে, শোনার ধৈর্য রাখতে হবে, একটু বলুন শুনুন। তবে এতগুলো মেনু বার এখানে রয়েছে, এতগুলো এখানে অপশন রয়েছে, এর মধ্যে থেকে আমাকে চুজ করতে হবে কমন শেপ। কমন শেপ, ঠিক আছে, কমন শেপের উপরে ক্লিক যখনই করব আমার মেনু বারে শেপের বক্সটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে দেখুন শেপ, কমন শেপ, ঠিক এখানে আমি ক্লিক করব, লেফট ক্লিক, এর আন্ডারে এতগুলো শেপ আমার চলে এসেছে। আমি ওইটাই খুঁজছিলাম, বুঝতে পেরেছি কি বললাম? এই যে আমি ড্র করে দিলাম, হয়ে গেল, সিম্পল ম্যাটার। হ্যাঁ বুঝে গেছি, ঠিক আছে, ওই শেপগুলো খুঁজছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ চলুন এরপরে বলুন রাজীব নাগবংশী, রাজীব নাগবংশী। হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন স্যার। আমি জানতে চাইছিলাম স্যার, ফটোশপে তো 1080x1080 নিয়ে হচ্ছে ওই 300 রেজুলেশন নিয়ে কাজ করছিলাম, 72 রেজুলেশন নিলে হচ্ছে ওটা লেখাগুলো ফেটে যাচ্ছিল। আর এরকম ওই করাল ড্রতে কি রেজুলেশন নিলে এরকম লেখাটাকে ফেটে যাবে? এরকম কিচ্ছু ফেটে যাবে না, মানে কিচ্ছু ফাটবে না। আমি তোমাকে বলি, তুমি 72 নিয়ে কাজ করতে পারো, 120 নিয়ে কাজ করতে পারো, 300 নিয়ে কাজ করতে পারো, কোনো ব্যাপার নয়। দেখো রেজুলেশন মানে কি, যেখানে যখন তুমি প্রিন্ট করবে, প্রিন্টের ক্ষেত্রে রেজুলেশনটা কিন্তু বিশাল বড় ম্যাটার করে। ঠিক আছে, যখন প্রিন্টিং ফিল্ডে যখন কেউ কাজ করবে, এগুলো এখন অনেক দূরে রয়েছে, আমি অত দূরের কথা এখন বলতে চাইছি না, কারণ তুমি যখন প্রিন্ট করবে, প্রিন্টের কোয়ালিটির উপরে অনেক কিছু নির্ভর করে। তুমি যদি মনে করো 300 এখানে রেজুলেশন করে তুমি প্রিন্টে পাঠিয়ে দিলে না, ওই যেখানে প্রিন্টে তুমি পাঠাবে ওরাও তোমার রেজুলেশন কমিয়ে দিয়েই প্রিন্ট করবে, কারণ রেজুলেশন যখন বেশি দিয়ে প্রিন্ট করবে তাদের প্রিন্টিং কস্ট এটা সেটা অনেক কিছু সিস্টেম থাকে, প্রিন্টিং দুনিয়ায় যারা রয়েছে তারা আরও ভালো বলতে পারবে, তারা কমিয়ে দেয়। আমি দেখেছি, এটা অনেক সময় দেখেছি, তারা কমিয়ে দিতে দেখেছি প্রিন্টিংয়ের যেসব জিনিসগুলো রয়েছে। 72 প্রিন্ট হয়, হ্যাঁ কমিয়ে দেয়, তবে 300 দিলে ওরা 72 করে তো তোমাকে করিয়ে দেবে। ঠিক আছে, তবে এইভাবে কিন্তু হয়, ফাটাফাটির কথা পরে, ঠিক আছে, ওগুলো নিয়ে কোনো ব্যাপার নয়, কিছু ফাটবে না। হ্যাঁ, এবার তুমি যদি কোনো এমন একটা তুমি মনে করো কোনো ইমেজ তুমি ব্যবহার করছো, সেই ইমেজটা ভালো নয়, তবে সেটা ফাটতেই পারে, যখন জুম করবে সেটা ফাটতে পারে। আমরা দেখব, যখন আমরা একটা একটা করে প্রজেক্ট করব তখন আমরা দেখব যে এগুলো কিভাবে হয়, আমরা দেখব। রাজীব বুঝতে পেরেছি কি বললাম?
আমরা তো প্রজেক্ট করবো, হ্যাঁ। পরের দিন থেকে আমরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করব, আমরা তো দেখবো কিভাবে ডিজাইন হচ্ছে না হচ্ছে, আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, শাহিদুল বাবু বলুন। শাহিদুল স্যার আমি জানতে চাইছি যে ফটোশপ আর কোরাল ড্রয়ের মধ্যে তফাৎ কি আছে, মানে কেন আমরা কোরাল ড্র ইউজ করব? প্রথমত ফটোশপ হলো, কোরেল ড্র হলো হচ্ছে কি ভেক্টর ডিজাইনিং। ভেক্টর মানে এখানে বিভিন্ন ধরনের কি করা যায়, ভেক্টর লোগোস তৈরি করা যায়, ব্যানার তৈরি করা যায়, ড্রয়িং করা যায়, বিশেষ করে লোগো, ভেক্টর লোগো যেগুলো হয়, ক্রিয়েটিভ লোগো যেগুলো হয়, সেগুলো কিন্তু কোরেল ড্রয় তৈরি করা যায় খুব ভালোভাবে। সেক্ষেত্রে ফটোশপে কিন্তু অত ভালোভাবে তৈরি করা যায় না, অবশ্যই তৈরি করা যায় কিন্তু অত ভালোভাবে নয়। অ্যাকচুয়ালি আমাদের কোরেল ড্র সফটওয়্যারটা কিন্তু ভেক্টর ডিজাইনিং সফটওয়্যার, আর ফটোশপ সফটওয়্যারটা কিন্তু মেনলি ফটো এডিটিংয়ে তো কাজ তো করাই যায়, তার সাথে ব্যানার, ফ্লেক্স, ভিনাইল, হ্যান্ডবিল এগুলোও করা যায়, ঠিক আছে? আর কোরেল ড্র সফটওয়্যারটা কিন্তু তোমার ওই ভেক্টর রিলেটেড কাজগুলো কিন্তু খুব বেশি করে। এবার যদি এটাই মেনলি পার্থক্য, এর মধ্যে আরও সূক্ষ্ম পার্থক্য অল্প কিছু জিনিস রয়েছে, টুলের পার্থক্য রয়েছে। যেমন তুমি ফটোশপে ফটো এডিটিংয়ের কাজ করতে পারো, তুমি এখানে ফটো এডিটিংয়ের কাজ কিন্তু ভালোভাবে করতে পারবে না, মানে ফটো এডিটিংয়ের কাজ ছোট্ট অল্প কিছু অংশ হয়তো কোরেলড্রতে তুমি করতে পারবে, কিন্তু ফটোশপে যেটা হিউজ অ্যামাউন্টে করতে পারবে। তুমি একটা ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে, একটা ফটো থেকে কোনো অবজেক্টকে মুভ করে দিতে পারবে, একটা ফটো থেকে কোনো কিছু মানে করতে পারবে, যেগুলো করা যায়। পাসপোর্ট সাইজ ফটো করা যায়, ফটোর কালার কম্বিনেশন চেঞ্জ করা যায়, অনেক কিছু করা যায়, যেটা কিন্তু কোরেল ড্রতে কিন্তু সম্ভব নয়। তবে দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ফটোশপ অ্যান্ড কোরেল ড্র। দুটো কিন্তু একই গোত্রের সফটওয়্যার, গ্রাফিক ডিজাইন ওরিয়েন্টেড সফটওয়্যার, ঠিক আছে? এবার যত দিন যাবে আমরা কিন্তু এইগুলোর ডিফারেন্সগুলো আমাদের আরও বেশি চোখে পড়বে। চলুন এরপর বলুন মুক্তার হোসেন। নবকুমার বাবু, আপনি আপনার মাইকটা প্লিজ অফ রাখুন একটু। স্যার আমি একটা জিনিস জানতে চাইছিলাম স্যার, আমি 2019 যেটা সফটওয়্যার স্যার কোরেল ড্র সেটা ব্যবহার করছি মোটামুটি 8-9 মাস থেকে স্যার। তো 2021টাতে স্যার আমি কি ওই 21টায় করবো স্যার, না 2019টায় চালাবো? ওটার জন্য আমি ভালো কথা, আমি সবাইকে রিকোয়েস্ট করব, যেহেতু আমরা 2021টাই আমরা শেখার জন্য ব্যবহার করছি, আমি সবাইকে ওই জন্য বলছি আপনারা সবাই 2021 সফটওয়্যারটা ইনস্টল করে নিন। যদি ইনস্টল করতে কোথাও কারোর প্রবলেম হয়ে থাকে ফোন করুন কালকে আমাদের হেল্পলাইন নাম্বারে, আমাদের নিত্যানন্দ বাবু রয়েছেন, উনি সবাইকে সফটওয়্যারগুলো ইনস্টল করে দেবে। তবে আমরা যা করছি সবাই একই সফটওয়্যারে করি, ভালো হবে, তাতে কাজটা করতে আমাদের ভালো হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি স্যার। ওটা কি আনইনস্টল করে দেবো স্যার? এখন করতে হবে না, কালকে করবেন, যখন করবেন তখন করবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আর কারো কি কোনো কোশ্চেন রয়েছেন? অয়ন বাবু আবার হাত তুলেছেন, যদি কিছু বলার থাকে বলুন অয়ন বাবু। হ্যাঁ স্যার যেটা ভেক্টর বলছেন, ভেক্টর আর রাস্টার দুটোর মধ্যে পার্থক্যটা কি স্যার? কি বললেন? ওই ভেক্টর গ্রাফিক্স বলছেন না, ভেক্টর আর রাস্টার মনে হয় দুটো গ্রাফিক্স আছে, এই দুটোর পার্থক্যটা জানি না ঠিক। দেখুন ভেক্টর গ্রাফিক্স যেটা রয়েছে সেটা বিভিন্ন শেপ, বিভিন্ন ধরনের শেপ, ঠিক আছে? এবং সেগুলোকে কিন্তু গাণিতিকভাবে ক্যালকুলেশন করা যায়, বিভিন্ন মাপ নেওয়া যায়, মাপ নিয়ে বিভিন্ন শেপ নিয়ে যখন কোনো একটা গ্রাফিক্স আপনি ডিজাইন করছেন সেগুলোকে আমরা বলি ভেক্টর ডিজাইন। আপনি গুগল করে দেখুন, তাই বলবে, ঠিক আছে? এগুলো কিন্তু ভেক্টর ডিজাইন আমরা বলি, বুঝতে পারছেন কি বললাম? তো ভেক্টর ডিজাইনগুলো আমরা মেনলি কাজ করি, আমরা যেসব লোগোগুলো করি ওগুলোকে আমরা ভেক্টর ডিজাইন বলি, সবসময়ের জন্য বলি আমরা ভেক্টর ডিজাইন, ক্লিয়ার? যেগুলো লোগো যেগুলো তৈরি করি, মনে করুন একটা SBI লোগো, ইউটিউব লোগো, বিভিন্ন ধরনের লোগো যেগুলো হয় সেই লোগোগুলো করি, সেগুলো কিন্তু আমরা বলি ভেক্টর ডিজাইন। মানে বিভিন্ন আপনার কি বলবো, বিভিন্ন শেপের সমন্বয়ে যেই সব লোগোগুলো আমরা তৈরি করি সেগুলোকে বলছি আমরা ভেক্টর ডিজাইন। বুঝতে পারছেন কি বললাম? এটা হ্যাঁ স্যার। চলুন স্যার অ্যান্টনটা কি এখানেই আছে আলজেরিয়ানের কাছে? হ্যাঁ, অ্যান্টন ফন্টটা এখানে বাই ডিফল্ট রয়েছে, এখানে বাই ডিফল্ট, এই যে দেখুন এখানে বাই ডিফল্ট এটা রয়েছে, এটা ফটোশপে মেবি ওটা ইনস্টল করতে হতো, এখানে কিন্তু বাই ডিফল্ট রয়েছে অ্যান্টন ফন্ট। এই যে দেখবেন আমি লিখলাম, এটা জাস্ট এটা লিখলাম, এই যে এখান থেকে অ্যান্টন ফন্টটা কোথায় গেল, এই যে এখান থেকে অ্যান্টন, এই যে অ্যান্টন দেখেছেন বাই ডিফল্ট রয়েছে এখানে, কিন্তু আমি কোনো কিছু করিনি, আমি কিছু ইনস্টল করিনি, এখানে বাই ডিফল্ট অ্যান্টন ফন্টটা কিন্তু এখানে রয়ে গেছে, ঠিক আছে? এখানে কোনো বাংলার ফন্ট কিছু নেই, এখানে বাই ডিফল্ট অ্যান্টন ফন্ট রয়ে গেছে। বুঝতে পেরেছি কি বললাম? ঠিক আছে, ওকে
ঠিক আছে, তবে এবার আমরা এই পর্যন্ত তো সবার হলো, এই পর্যন্ত তো কারোর কোথাও বুঝতে অসুবিধা আশা করি নেই, ঠিক আছে। এবার আমরা যেটা করব, আজকে আমরা একটা প্রজেক্ট হিসাবে তৈরি করি, একটা লোগো তৈরি করি, যে কোনো একটা লোগো তৈরি করা আমরা দেখি যে কিভাবে আমরা লোগো তৈরি করব। একটা বা দুটো লোগো আমরা আজকে তৈরি করা দেখব, ঠিক আছে। তো লোগো তৈরি করতে গেলে প্রথমে মনে করুন এলজির লোগো তৈরি করব। তবে আমি গুগলে চলে গেলাম, দেখি তো একটা এলজির লোগো তৈরি করতে কেমন লাগে। তবে লিখলাম লোগো অফ এলজি, লোগো অফ এলজি। আমার এলজির লোগোটা ঠিক এরম দেখতে লাগছে, হ্যাঁ, এই এরম দেখতে লাগছে, আমি দেখে নিলাম লোগোটা। তবে এই লোগোটা আমি তৈরি করার চেষ্টা করব। আমরা কোথায় তৈরি করার চেষ্টা করব? আমরা তৈরি করব এটা কোরেল ড্রতে, ঠিক আছে। তবে আমি কোরেল ড্রতে চলে গেলাম। কোরেল ড্রতে চলে যাওয়ার পরে আমি কি করব, এখান দিয়ে একটা সার্কেল ড্র করব, একটা সার্কেল ড্র করলাম, বড় করে সার্কেল ড্র করলাম একটা। যখনই আপনারা কাজ করবেন সর্বদাই ম্যাক্সিমাম সাইজে কাজটা করার চেষ্টা করবেন, সর্বদাই ম্যাক্সিমাম সাইজে কাজটা করার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনাদের কাজটা কিন্তু খুব ভালো হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম সাইজে করার চেষ্টা করবেন। এবার এখানে যখন আমি একটা সার্কেল ড্র করলাম, করার পরে আমি কি করব, আমি শেপ টুলের আন্ডার থেকে, দেখুন এখানে অসংখ্য টুল রয়েছে, এখানে অসংখ্য টুল রয়েছে। এই শেপ টুলের আন্ডার থেকে শেপ টুলের আন্ডার থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই শেপটাকে নিয়ে নেব। শেপ টুলের আন্ডার থেকে শেপটাকে চুজ করেছি, করার সাথে সাথে আমরা জাস্ট এই যে যখন শেপ টুলটা নিয়েছি, দেখুন আমার একটা কিন্তু শেপ টুল মতো অপশান চলে এসেছে আমার সামনে, ঠিক আছে। দেখুন এইটা কিন্তু কি হয়েছে, পুরো সিলেক্ট হয়ে গেছে, সার্কেলটা পুরো সিলেক্ট হয়ে গেছে। আমি এই শেপ টুলের আন্ডারে গিয়ে জাস্ট আমি এইভাবে নিচের দিকে ড্র্যাগ করব, নিচের দিকে ড্র্যাগ করে একটা সুন্দরভাবে এইভাবে আমি তৈরি করে নিলাম। দেখুন একটা জি আকৃতি তৈরি আমার কিন্তু করেছি আমি। যখনই করেছি, স্যার এটা একবার রিপিট দেখান, স্যার এটা রিপিট দেখান একবার। কে বলছো তুমি? কে কথা বলছো? কে কথা বলছো? কে কথা বলছিলে? কার্তিক? হ্যাঁ স্যার, আমি কার্তিক বলছিলাম স্যার। ঠিক আছে, আমি দেখাচ্ছি। আমি কি করলাম দেখো, একটা কি নিয়েছি, আমি একটা সার্কেল নিয়েছি। এই পর্যন্ত আমি আস্তে আস্তে দেখাচ্ছি, সবাই বুঝতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি কি নিলাম, আমি কিন্তু শেপ টুলের কাজ দেখাচ্ছি, যেটা মনে হয় ফটোশপেও শেপ টুল ছিল মেবি, ঠিক আছে। তবে আমি কি নিলাম, এখান দিয়ে জাস্ট একটা রেক্ট্যাঙ্গুলার বক্স টানলাম, টানার পরে আমি ঠিক এই টুলের আন্ডারে দেখুন শেপ টুল, দেখুন এই এতগুলো টুলের সবার কাজ রয়েছে, আমরা শিখবো এক করে। আমি এখান থেকে শেপ টুলে নিলাম, শেপ টুল ক্লিক করলাম, করার সাথে সাথে আমার দেখুন রেক্ট্যাঙ্গুলার বক্সটা কিন্তু সিলেক্ট হয়ে আছে এবং দেখুন এখানে কিন্তু একটা পয়েন্ট দিয়েছে, স্টার্টিং পয়েন্ট দিয়েছে। এই পয়েন্টের উপরে যখনই আমি ক্লিক করব, করে এটাকে নিচের দিকে আমি কিন্তু লেফট ক্লিক চেপে রেখে নিচের দিকে ড্র করছি, টানছি নিচের দিকে, দেখুন এজটাকে নিচের দিকে কিন্তু আমি টানছি, পুরো সোজা হয়ে গেছে। দেখুন সোজা হইলে আমি ছেড়ে দিয়েছি, সোজা করে কিন্তু আমি ছেড়ে দিয়েছি, দেখুন পুরো ছেড়ে গেছে, সোজা করে পুরো ছেড়ে গেছে, হয়ে গেছে। হওয়ার পরে আমি কোথায় ক্লিক করব, আমি দেখুন এখানে তিনটে অপশান রয়েছে, একটা হলো আর্ক, একটা হলো কি পাই, আর একটা হলো ইলিপস, তিনটে অপশান রয়েছে। আমি ঠিক এখান থেকে আর্ক অপশানে ক্লিক করব। আর্ক যখনই আর্ক অপশানে করেছি, দেখুন ড্র অ্যান্ড আর্ক বলে কিন্তু একটা অপশান আমাদের সামনে কিন্তু চলে এসেছে। মানে আমি শেপ টুলের কেন ব্যবহার করব, আমার কোনো অবজেক্টকে শেপে আনার জন্য, বিভিন্ন ধরনের শেপে আনার জন্য আমরা কিন্তু শেপ টুলটা ব্যবহার করব। জাস্ট আমার এই যে কি চলে এসছে, আমার আর্ক হয়ে গেছে। আর্ক হয়ে যাওয়ার পরে আমি আর একটা টুলের ব্যবহার করব এই এলজি লোগোটা তৈরি করতে গেলে। কোন টুল ব্যবহার করব, ঠিক এই টুলের আন্ডারে রয়েছে পেন টুল, এই কোথায় গেল, এই যে এই ফ্রি হ্যান্ড টুলের আন্ডারে রয়েছে, ফ্রি হ্যান্ড টুল যেগুলো রয়েছে এর আন্ডারে রয়েছে পেন টুল, দেখতে পাচ্ছেন পেন টুলে ক্লিক করলাম। করার পরে আমি জাস্ট এখান দিয়ে এই যে আমি এজটার এই জায়গা থেকে ইন্টারসেকশন থেকে জাস্ট আমি ক্লিক করব, নটটাকে ঠিক আমি এত দূর পর্যন্ত টানবো। দেখুন ক্লিক করেছি, ডবল ক্লিক করলে আমার নট কিন্তু এখানে ছেড়ে যাচ্ছে, ডাবল ক্লিক করে দিলাম, দেখুন আমার নট কিন্তু এখানে কিন্তু নোট যেটা রয়েছে সেটা কিন্তু আমার ছেড়ে গেছে, ঠিক আছে। তবে জি আকৃতির হয়ে গেছে, একদম জি আকৃতির হয়ে গেছে। এবার কি করব, আবার পেন টুলটাতে আমি ক্লিক করলাম, করার পর জাস্ট এখানে আমি ড্র করে ঠিক এখানে ড্র করব, করে ঠিক এইভাবে ড্র করলাম। দেখুন এল হয়ে গেছে। এলটাকে আমি একটু জাস্ট কি করে দেবো, একটু জিনিস আগে পিছু যদি করে নিতে পারি, আগে পিছু, এই যে আমি আগে পিছু করে নিলাম, এলটাকে আমি কি করে নিলাম, আগে পিছু করে নিলাম। ক্লিয়ার হয়েছে, এলটাকে আগে পিছু করে নিলাম।
এবং তারপরে আমি কি করব, জাস্ট এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার বক্স আমি ঠিক এই জায়গাটা ইলিপস বক্স আমি এখানে এইভাবে ড্র করে দিলাম। ঠিক আছে, এটাকে একটু আগে তুলে দিলাম, এইভাবে আমি ড্র করে দিলাম। ক্লিয়ার? এটাকে ছোট বড় করতে হতে পারে হয়তো, এটাকে একটু ছোট করে দিই, এই ড্র করে দিলাম। ঠিক আছে, এবার দেখুন এখানে একটা কাজ আমাকে করতে হবে, সেটা হচ্ছে আমি যখন এটাকে ক্লিক করব, এই যে যখন আমি জিটাকে ক্লিক করেছি, দেখুন জি থেকে জির এইটা কিন্তু সিলেক্ট হয়েছে, এই দাঁড়িটা কিন্তু সিলেক্ট হয়নি, কারণ এটা একটা আলাদা অবজেক্ট, এটা একটা আলাদা অবজেক্ট, এলটা একটা আলাদা অবজেক্ট, এটা একটা আলাদা অবজেক্ট, সবাই আলাদা আলাদা অবজেক্ট। তবে আমি যদি মনে করি জিটাকে, জির এই অবজেক্ট আউটলাইন কালারটাকে, আউটলাইন যেটা রয়েছে এটাকে যদি আমি মোটা করতে চাই, তবে কিন্তু আমার হেয়ার লাইন অপশানে যেতে হবে। দেখুন এটা হলো হেয়ার লাইন অপশান। ঠিক আছে, আউটলাইন উইথ বা হেয়ার লাইন অপশান। বলুন স্যার, এবার এলটা দেখাবেন। ওয়েট করো, একটু ওয়েট করো, এটা করে নিই আমি। ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, তবে এটাকে কি করলাম আমি, জাস্ট এটাকে এই যে জাস্ট আমি এইভাবে সিলেক্ট করলাম, করার পরে আমি যে এখান থেকে যেই তো আপনার আউটলাইন যেটা রয়েছে এটাকে আমি এখান থেকে জাস্ট 10 করে দেবো বা 16 করে দেবো, যেটা আমি করতে পারি। দেখুন আউটলাইন কিন্তু আমার অনেক মোটা হয়ে যাচ্ছে, হচ্ছে না, আউটলাইন যতটা আমি মোটা করতে চাই ততটা কিন্তু আমি মোটা করে দিতে পারছি। ঠিক আছে, আবার এই আউটলাইনে ক্লিক করলাম, যেহেতু এটা আলাদা ছিল, ঠিক এখানে ক্লিক করব, দেখুন এটা শুধুমাত্র এইটা সিলেক্ট হয়েছে, পেন টুলতে যেটা টেনেছিলাম। ঠিক আছে, এখান থেকে চলে গেলাম, কোথায় গেল, এই যে চলে গেলাম, যার পরে এখানে মনে করুন কত ছিল, 10 করে দিলাম, এটাও মনে হয় 10 ছিল, দেখি তো কত, এটা 8 ছিল, সরি, এটাওকে 10 করে দিলাম, তবে 10 মোটা হয়ে গেছে, এটাওকে আমি 10 করে দিলাম, এই 10 করে দিলাম, হয়েছে 10 হয়ে গেছে। এটাকে একটু সরিয়ে দিই, আমরা এইভাবে সরিয়ে দিই, দেওয়ার পর এটাকে আমি একটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম। ঠিক আছে, তবে একটা এলজি লোগো বলে কিন্তু একটা লোগো কিন্তু আমার সামনে এসে, দেখুন আমি এটা করেছি, এটা কিন্তু পারফেক্ট নাও হতে পারে। ঠিক আছে, কারণ আমি জাস্ট এটা শেখানো পারপাসে করছি, আমি যদি আরও পারফেক্ট করতে চাই আমাকে কিন্তু ধরে ধরে কাজ করতে হবে, এটা কিন্তু একদম জানতে হবে সবাইকে। এবার আপনি যদি এলজি লোগোটা ওপেন করে বলেন স্যার এদিকে একটু মোটা হয়ে গেছে, এদিকে একটু সরু হয়ে গেছে, এটা কিন্তু নয়, আমি কিন্তু এটা এডুকেশনাল পারপাসে কিন্তু ব্যবহার করছি। যখন আপনারা ধৈর্য ধরে কোনো কাজ করবেন, সেটা লোগো হতে পারে, সেটা কোনো ব্যানার হতে পারে, সেটা কোনো হ্যান্ডবিল হতে পারে, যা হতে পারে, ধৈর্য ধরে করবেন, তবে কিন্তু পারফেকশান আসবে, পারফেক্ট আসবে। হ্যাঁ, তাড়াহুড়ো করলে কিন্তু হবে। আমার তো চোখ বলছে এটা আটটু আসতো, এদিকে আটটু আসতো, আমার চোখ বলছে এটা আটটু আসলে আরও ভালো হতো, সেটা ঠিক আছে, পরে আমি দেখব। এবার দেখুন আমি এটাকে আলাদা টেনেছি, এটাকে আলাদা টেনেছি, এটাকে আলাদা করেছি, এটাকে আলাদা করেছি, তবে সবাইকে একসাথে করতে গেলে আমাদের কি করতে হবে, এটা আমরা ফটোশপে কিন্তু করতাম। বলুন তো কি করতে হবে, গ্রুপ করতে হবে, গ্রুপ করতে হয়। ফটোশপে গ্রুপ করতে গেলে লেয়ারগুলোকে সিলেক্ট করে আমাদের গ্রুপ করতে হতো, তাই তো, আমাদের গ্রুপ করতে হতো। এখানে গ্রুপ করার নিয়ম কিন্তু আরও সহজ, একদম সিম্পল ওয়েতে আমি গ্রুপ করে দেবো। দেখবেন এই জাস্ট আমি এটাকে সিলেক্ট করলাম, এই যে মুভ টুল, টেক্সট টুলটাকে ধরলাম, ধরে জাস্ট এইভাবে আমি ড্র করলাম, পুরো দেখুন পুরো প্রত্যেকটা অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে, এটা সিলেক্ট হয়েছে, এটা সিলেক্ট হয়েছে, এটা সিলেক্ট হয়েছে। জাস্ট আমি কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল চেপে রেখে জি করবো। দেখুন এবার যেখানে ড্র করছেন সব জায়গায় আপনার সাথে কিন্তু সরে যাচ্ছে, সব জায়গায় কিন্তু সরে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে সরে চলে যাচ্ছে। ঠিক আছে, এবার আমি আরেকটা সার্কেল এখান থেকে ড্র করছি, আরেকটা সার্কেল ড্র করলাম, এটা রেড কালারের একটা সার্কেল দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমি ঠিক এইটাকে নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম, এই যে আমি এইভাবে এটা বসিয়ে দিলাম। দেখুন এটা পিছনে চলে গেছে, তবে আমাকে এটাকে সামনে আনতে গেলে কি করতে হবে, ফটোশপের সময় আমরা কি একটা লেয়ার যদি নিচে থাকতো ওটা চাপা পড়ে যেত, ওই লেয়ারটাকে টেনে আমি সবার উপরে দিলে সেটা উপরে চলে আসতো। এখানে কিন্তু সিস্টেমটা আলাদা, এখানে কন্ট্রোল চেপে রেখে আপনাকে কিবোর্ড থেকে মারতে হবে পেজ আপ। যখনই পেজ আপ মারলেন আপনার কিন্তু এটা কিন্তু সামনে চলে এলো। ঠিক আছে, সামনে চলে এসছে। এবার আমি কি করছি, কালোটা এর উপরে মানাচ্ছি, এটা সাদা করে দিই। জাস্ট আমি এটাকে সিলেক্ট করলাম, করার পর আমি এই যে সাদা কালারের উপরে গিয়ে আমি রাইট ক্লিক করলাম, করার পরে কি করলাম, সেট আউটলাইন কালার। যখনই সেট আউটলাইন কালার করলাম দেখুন পুরোটা কিন্তু আউটলাইন কালারটা কিন্তু সাদা হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি এটাকে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল জি প্রেস করে আমি যেখানে নিয়ে যাব সেটা কিন্তু সেখানেই কিন্তু চলে যাবে। একটা আমি লোগো কিন্তু তৈরি করলাম, এলজির লোগো কিন্তু একটা আমি সিম্পল ওয়েতে কিন্তু একটা তৈরি করতে পারলাম। আমার কোন টুলের দ্বারা, আমাদের হচ্ছে কি পেন টুলের দ্বারা, শেপ টুলের দ্বারা,
বা সার্কেলের দ্বারা কিন্তু আমি একটা লোগো কিন্তু রেক্ট্যাঙ্গুলার লোগো কিন্তু আমি তৈরি করলাম। দেখুন লোগোগুলো কিন্তু এরমই দেখতে লাগছে, এলজি লোগো কিন্তু এরম দেখতে লাগছে, ঠিক আছে। আরও সুন্দর করে করতে হবে এগুলো, আরও সুন্দর করে করতে হবে। এলটা কত বড় রয়েছে, এটা কত বড় রয়েছে, মেজারমেন্ট কিন্তু আরও সুন্দর করে কিন্তু করতে হবে। যখন আমরা কাজগুলো করব তখন কিন্তু করব। নিচে দেখুন লেখা আছে এলজি, তবে আমি এখানে লিখে দিই এলজি বলে লিখে দিই। স্যার কালারটা একবার দেখুন। ওয়েট আমি বলছি, আরেকবার আমি রিপিট করে দেবো। এলজি হয়েছে। এই ধরলাম, ধরে আমি কি করলাম, এলজিটাকে একটু বড় করে দিলাম, দিয়ে আমি জাস্ট এই বসিয়ে দিলাম, ঠিক আছে। এলজি ক্লিয়ার? বলুন কার কোথায় কোনো সমস্যা রয়েছে এবার আমাকে বলুন। এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন। রেটটাকে মানে পিছনে কি করে করলেন একটু বলুন। ওটাকে রেটটা যখন বক্সটা আনবেন আপনি এলজিটা লিখে এনে ওখানে কন্ট্রোল চেপে রেখে পেজ আপ মারবেন, পেজ আপ। দেখুন আপনাদের কিবোর্ডে রয়েছে পেজ আপ, পিজিইউপি, পেজ আপ, ঠিক আছে। পেজ আপটা রয়েছে। বলুন সায়নী ম্যাডাম বলুন, সায়নী বলুন। স্যার এবার কালারটা দেখুন, ওই যেটা সাদা কালারটা যেটা নিয়ে এলেন। হ্যাঁ বলে দিচ্ছি। সায়নী বলে হাত তুলেছে, সায়নী বলো, বলো। সায়নী ম্যাডাম হাত তুলেছিলেন। স্যার হোয়াইট কালারটা কি করে করলেন? হ্যাঁ বলে দিচ্ছি, তোমার আর অনুর একই রকম নিয়ে বলুন। তারপর কার্তিক বলো, কার্তিক পাল। স্যার বলছি যে আমাদের এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, পুরোটা দেখতে পাইনি। রেকর্ডিংটা কি কালকে পাওয়া যাবে স্যার গ্রুপে? হ্যাঁ পেয়ে যাচ্ছ, আগের দিনের ক্লাসেও তো রেকর্ডিং পেয়ে গেছো, সব কটার ক্লাস সব ক্লাস পাওয়া যাবে। আচ্ছা স্যার ঠিক আছে, রেকর্ডিং সব পেয়ে যাবে, কোনো অসুবিধা জায়গা নেই, ঠিক আছে। ওকে চলো মলয় দাস বলুন, কি কোনো অসুবিধা? হ্যাঁ বলছি স্যার, ওই যে শেপটা করার পরে ফার্স্ট যে শেপটা করলেন, তারপর ওটা এই যে অর্ধেকটা করলেন, তো ওটাই আর কি। হ্যাঁ ঠিক আছে, আমি দেখাচ্ছি, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, ঠিক আছে। ওকে স্যার, আরেকবার রিপিট করছি এটাকে। হ্যাঁ স্যার একটু আস্তে আস্তে রিপিট করবেন। ঠিক আছে। জাস্ট আমি এটাকে একটা সার্কেল টানলাম, হয়েছে একটা সার্কেল হয়েছে, এইভাবে একটা সার্কেল করলাম আমি। ক্লিয়ার? বুঝতে পেরেছি। এবার আমি কি করব, আমি এই টুলের আন্ডার থেকে নেব সেভ টুল, এই সেভ টুলের আন্ডার থেকে নেব সেভ টুল। F10 মারলেও কিন্তু সেভ চলে আসবে, ঠিক আছে। সেভ টুল আমি নিলাম। যখনই আমি সেভ টুল নিলাম, আমি যখন এখানে এর উপরে ক্লিক করব, দেখুন এখানে কিন্তু আমার একটা কি রয়েছে, আমার একটা কিন্তু স্টার্টিং পয়েন্ট রয়েছে, স্টার্টিং পয়েন্ট। ঠিক এই স্টার্টিং পয়েন্টে আমি ক্লিক করে আমি কি করব, জাস্ট এইভাবে আমি টানলাম, জাস্ট এইভাবে আমি কি করলাম, এইভাবে নিচের দিকে আমি টানলাম, একদম এইভাবে দেখুন টেনেছি, এই যে। ক্লিয়ার? এই পর্যন্ত আশা করি সবার এসছে। এই পর্যন্ত বুঝতে কি আর কোনো সমস্যা রয়েছে? এই পর্যন্ত ওকে এই পর্যন্ত ক্লিয়ার? যদি কারো কোনো সমস্যা থাকে বলুন। এই পর্যন্ত করেছি, করার পরে আমরা কি করব, এই যে তিনটে অপশন রয়েছে, আর্ক রয়েছে, তারপর আপনার পাই রয়েছে, ইলিপস রয়েছে, এখান থেকে আমি আর্কে ক্লিক করলাম। আর্কে যখন ক্লিক করলাম আমার কিন্তু চলে গেছে, ঠিক আছে, ওটা চলে গেছে। এবার এখান দিয়ে কি করব, আমি পেন টুল নেব, জাস্ট পেন টুল, এই যে পেন টুল রয়েছে, ফ্রি হ্যান্ড পেন টুল রয়েছে, জাস্ট এই পেন টুলের মধ্যে গিয়ে আমি এই যে জাস্ট আমি এইভাবে কিন্তু এটাকে ড্র করে দিলাম, ডবল ক্লিক করে আমি ড্র করলাম। দেখো ডবল ক্লিক করে এখানে এনে আমি ডবল ক্লিক করে ছেড়ে দিয়েছি, ঠিক আছে, ড্র হয়ে গেছে। আমি আরেকবার দেখাচ্ছি, এখানে দিয়ে এই পেন টুলে ক্লিক করলাম, করার পর এই যে পেন টুলে এখানে ঠিক এই নডে এনে আমি জাস্ট ক্লিক করলাম, একবারে ক্লিক করেছি, দেখো এই যে যেদিকে যাচ্ছি কিন্তু ধরে গেছে ওখানে, একবারে ক্লিক করেছি, করে এই ডাইরেকশানে কিন্তু আমি এটাকে এই জায়গায় নিয়ে চলে এসেছি। এই আমি এখানে ডবল ক্লিক করলাম, ওটা ছেড়ে গেছে, দেখুন ডবল ক্লিক করেছি, ওটা ছেড়ে গেছে, গেছে না যায়নি, ছেড়ে গেছে। এবার আমাকে কি করতে হবে, একটা এল করতে হবে, এল। ঠিক এখান দিয়ে আমি পেন টুলে চলে গেলাম, যার পর আমি এই ধরলাম, ধরে আমি এই দেখুন একটা এল আমি করে দিয়েছি, এল, ঠিক আছে, হয়েছে এল, একদম সিম্পল ওয়েতে এল হয়েছে। এবার আমাকে কি করতে হবে, জাস্ট এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার বক্স নিলাম, নিয়ে আমি এই টানলাম, হয়ে গেছে। করার পর আমি কি করব, এখান দিয়ে আমি জাস্ট ক্লিক করলাম, করে এটাকে কালার করে দিলাম, ঠিক আছে, হয়ে গেছে। এবার আমি কি করব, এই টোটাল রেক্ট্যাঙ্গুলার বক্স, এই যে বক্সটা আমি যেটা আমার আছে এখন, যেটা করা রয়েছে, সরি বক্স বলছি, এই অবজেক্টও রয়েছে, এটাকে আমি মোটা করব। জাস্ট এই ক্লিক করলাম, করার পর এখন 2px রয়েছে, এটাকে আমি কি করে দেবো, 16 করে দেবো। আবার এটাকেও আমি কি করব, 16 করে দেবো, 16, সরি কি করছে, এটাকে আমি 2 রয়েছে, এটাকে আমি 16 করে দিলাম, আবার এটাকেও আমি 16 করে দেবো। বলছি স্যার
বলছি স্যার ওই যে অপশনটা কোথা থেকে স্যার পাচ্ছেন, এই যে মানে যখন মোটাটা করছি যখন? হ্যাঁ, তখন আপনাকে এই অবজেক্টটাকে ক্লিক করতে হবে। হ্যাঁ, এই অবজেক্টটাকে আপনাকে তখন অবশ্যই ক্লিক করতে হবে, ঠিক আছে? অবশ্যই আপনি ক্লিক করলে তারপর কিন্তু আপনার কি আসবে, এগুলো কিন্তু অপশানগুলো অ্যাক্টিভ হবে। আমি বারবার বলে দিয়েছিলাম, প্রথমেই বলেছিলাম যখনই আপনি ক্লিক করবেন তখনই কিন্তু এগুলো কিন্তু অ্যাক্টিভ হবে, তার আগে কিন্তু অ্যাক্টিভ হবে না। এই যে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু অ্যাক্টিভ হচ্ছে, তার আগে কিন্তু অ্যাক্টিভ হচ্ছে না। যখনই ক্লিক করবো তখনই অ্যাক্টিভ হবে, তার আগে কিন্তু অ্যাক্টিভ হবে না। যখনই ক্লিক করবো তার আগেই অ্যাক্টিভ হবে, তার আগে কিন্তু অ্যাক্টিভ হবে না। বুঝতে পারছেন না পারেননি আমার কথা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, হয়েছে। এবার আমি এটাকে গ্রুপ করব কিভাবে? এটাকে গ্রুপ করার জন্য আমি চলে যাব জাস্ট এইভাবে পুরোটাকে আমি লেফট ক্লিক চেপে রেখে আমি পুরোটা সিলেক্ট করলাম। যখনই সিলেক্ট করলাম দেখুন চারিদিকে সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল চেপে রেখে আমি জি প্রেস করলাম, জি মানে হলো গ্রুপ। গ্রুপ করে এবার যেখানে নিয়ে যাবেন দেখুন এটা অটোমেটিক্যালি সব চলে যাচ্ছে, সবগুলো একসাথে চলে যাচ্ছে। এবার আমি আরেকটা রেক্ট্যাঙ্গুলার বক্স নিলাম, এই যে একটা বক্স নিলাম, একটা বক্স আমি জাস্ট করলাম, করে এটাকে রেড কালার করে দিলাম। ঠিক আছে, রেড কালার করে দিয়ে একটু জাস্ট ছোটো করে দিলাম, রেড কালার করলাম। করার পরে এটাকে আমি কি করব, এর উপরে নিয়ে চলে যাব। কিন্তু এর উপরে নিয়ে গেলে তো আর হবে না, এটা পিছনে চলে গেছে, বক্সটা উপরে আছে, ওটা ওর পিছনে চলে গেছে। তবে ওই অবজেক্টটাকে উপরে সামনে আনতে গেলে কি করতে হবে, ওই অবজেক্টটা এখন সিলেক্ট আছে, কন্ট্রোল চেপে রেখে আপনাকে পেজ আপ প্রেস করতে হবে, পেজ আপ। দেখুন চলে এসছে। এবার এটাকে সাদা কালার কিভাবে করব, জাস্ট আমি এটাকে সিলেক্ট করব, উপরেরটা দেখুন, পিছনেরটা কিন্তু সিলেক্ট করিনি আমি, উপরের এলজি বলে যেটা করেছি এটা সিলেক্ট করেছি। সাদা কালারের উপরে যাব, যাওয়ার পর আমি জাস্ট লেফট ক্লিক করব, জাস্ট রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে কি করব, সেট আউটলাইন কালার, সেট আউটলাইন কালারের উপরে আমি ক্লিক করব, করলে দেখুন সাদা হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি এটাকে একদম পুরোটাকে আমি গ্রুপ করছি, কন্ট্রোল জি প্রেস করলাম, আমি গ্রুপ করলাম, দেখুন এই গ্রুপ হয়ে গেছে। এবার আপনি ধরে এটাকে আমি একটা স্ক্রিনশট করে আমি গ্রুপে পাঠাচ্ছি, দাঁড়ান। সেট কালারটা করতে করলেন স্যার? কোন কালারটা? সেট আউটলাইন কালারটা করতে কিভাবে করলেন? আমি বুঝতে পারলাম না আপনার কথা, আরেকবার প্লিজ। সেট আউটলাইন কালারটা কিভাবে করলেন, হোয়াইটটা কিভাবে করলেন? বলে দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি, দাঁড়ান ওয়েট করুন, বলে দিচ্ছি। স্যার পেজ আপটা বুঝতে পারলাম না। কোনটা বুঝতে পারেননি স্যার? পেজ আপ ওই এসজি লেখাটা পিছনে ছিল, ফ্রন্টে এলো কিভাবে, ওটা বুঝতে পারলাম না, কিভাবে নিয়ে এলো? এই দেখুন, এই যে সিলেক্ট করলাম, যখন আমি মনে করছি এখানে একটা সার্কেল টেনেছি, আবার এর উপরে আরেকটা সার্কেল আমি টানছি, ভালো করে বুঝুন, দুটো সার্কেল আমি টেনেছি। তবে এই উপরের সার্কেলটাকে আমি আনবো কী করে, ঠিক আছে, উপরের সার্কেলটাকে আমি উপরে আনবো কী করে। তবে এই যে পিছনের সার্কেল যেটা পিছনে রয়েছে ওটাকে আমি সিলেক্ট করলাম, দেখুন পিছনের কিন্তু ব্লুটা সিলেক্ট হয়ে আছে। জাস্ট এখান থেকে আমি কন্ট্রোল চেপে রেখে পেজ আপ মারবো, দেখুন উপরের সার্কেলটা চলে এসছে। কন্ট্রোল চেপে রেখে পেজ আপ, যেটাকে আপনি উপরে আনবেন সেটা কিন্তু সিলেক্ট থাকতে হবে। এখন মনে করছি আমি এটাকে উপরে আনবো, জাস্ট এটাকে সিলেক্ট করুন, করে কন্ট্রোল চেপে রেখে পেজ আপ মারুন, দেখুন উপরে চলে এসছে। সিম্পল, স্বদেশ বাবু বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর একটা কথা ছিল, সাদাটা কি করলাম, আমি লিখলাম JRCSN, ঠিক আছে, লিখে এটা আমি এর উপরে ঠিক বসিয়ে দিলাম। না, এটাতে করাবো না, আমি এখান থেকে একটা কি করলাম, এখান দিয়ে একটা আমি এই টানলাম, রেক্ট্যাঙ্গুলার বক্স আমি টানছি। না, গ্রুপ অবস্থায় সাদাটা কিভাবে করলেন, টোটালটা আনগ্রুপ করে না সিঙ্গেল একদম জাস্ট ক্লিক করে রাইট ক্লিক করব। এটা এই যে আমি মনে করছি এটাকে আমি কি করে দেবো, এটাকে আমি এই যে এটা রয়েছে একই সিস্টেম, এই যে সিলেক্ট করলাম আমি, এই অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে, দেখুন চারিদিকে অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। সাদা কালারের উপরে ক্লিক করলাম, কন্ট্রোল জে, সাদা কালারের উপরে রাইট ক্লিক করলাম, করার পর সেট আউটলাইন কালার, দেখুন সেট আউটলাইন কালার, জাস্ট রাইট ক্লিক করবো, সেট আউটলাইন কালার ক্লিক করে দিলাম, হয়ে গেল। বুঝতে পেরেছেন না পারেননি? বুঝতে পেরেছেন না পারেননি বলুন, আবার দেখাবো। হ্যাঁ স্যার, বুঝে গেল। ঠিক আছে বুঝে গেছে। সেট আউটলাইন কালারটা কোথায় পেলেন আরেকবার বলবেন? কে বলছেন কথাটা একটু বলুন তো? মিন্টু বলছি। হ্যাঁ, আপনি কি ফলো করছেন না মিন্টু বাবু? হ্যাঁ, ফলো করেছি আমি। কি ওই সাদা আনগ্রুপ করে করতে পারছি, কিন্তু একসাথে করতে পারছি না। সাদা কেন করতে পারবেন না? কেন করতে পারবেন না? এই তো করতে পারবেন, দাঁড়ান। স্যার আবার প্রথম থেকে করেন। কি প্রথম থেকে করব?
এলজি লেখাটা দেখুন, এই যে আমি কি নিলাম, একটা সার্কেল নিলাম, ঠিক আছে, নেওয়ার পরে এখান দিয়ে আমি ড্র করলাম, আপনাকে শেপ টুল নিলাম, শেপ টুল, জাস্ট শেপ টুল নিয়ে নিলাম, নেওয়ার পর আমি ঠিক এইভাবে এটাকে ড্র করলাম, একদম এইভাবে ড্র করলাম, করার পর আমি এটাকে আর্ক কেটে দিলাম, দেওয়ার পরে এই পেন টুল এখান থেকে নিলাম, এই যে পেন টুল নিলাম, এই পেন টুল নিলাম, আমি পেন টুল এখানে ছেড়ে দিলাম, দেওয়ার পর আবার একটা আমি এল টাইপের এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে, হয়ে গেছে। ওয়েট করুন, একটু ওয়েট করুন, এই যে আমি এটাকে একটা এলজি লোগোটা আমি তৈরি করে নিলাম, একদম ক্লিয়ারভাবে তৈরি করে নিলাম একটা। এবার এটাকে গ্রুপ করব কিভাবে, পুরোটাকে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল জি মেরে আমি গ্রুপ করলাম, ঠিক আছে, এই পর্যন্ত তো বুঝতে অসুবিধা নেই আশা করি। এবার আমি আবার একটা রেক্ট্যাঙ্গুলার বক্স টানলাম, ঠিক আছে, করে এটাকে লাল কালার করে দিলাম, দেওয়ার পর এটাকে নিয়ে আমি এর উপরে এই যে বসিয়ে দিলাম, একদম বসিয়ে দিলাম, পুরোটা পিছনে চলে গেছে, ওটা আমি কন্ট্রোল চেপে রেখে পেজ আপ মেরে আমি সামনে নিয়ে চলে এলাম, ক্লিয়ার, সামনে নিয়ে চলে এসেছি। আসার পরে আমাকে কি করতে হচ্ছে, এটা যেহেতু আমি পুরোটাকে আমি সাদা করব, জাস্ট আমি সিলেক্ট করলাম, দেখুন এলজিটা পুরো সিলেক্ট হয়ে আছে, এলজিটা পুরো সিলেক্ট হয়ে আছে, আছে না নেই? আচ্ছা, পুরো এলজিটা সিলেক্ট হয়ে আছে। আমি কি করব, এখান দিয়ে আমি সাদাটার উপরে যাব, গিয়ে লেফট ক্লিক করব, লেফট ক্লিক করার পরে করব সেট আউটলাইন কালার, সেট আউটলাইন কালার, ক্লিয়ার হয়ে গেছে। এবার এখান থেকে যদি মোটা করতে চাই আমি মোটা করতে পারবো, যে মোটা হয়ে গেল, সিম্পল। আর এটা যাদের উইন্ডোজ এক্স4 এটা যাদের কোরেল এক্স4 রয়েছে, 19 রয়েছে, তাদের কিন্তু শুধু রাইট ক্লিক করলেই কালার চলে আসবে, ওই সেট আউটলাইন কালার ওই অপশনটা আসে না, জাস্ট রাইট ক্লিক করলেই চলে আসে। ঠিক আছে, বোঝাতে পেরেছি আজকে ক্লাস? কোনো অসুবিধা রয়েছে? ভালো লাগলো না খারাপ লাগলো? দারুন দারুন দারুন, এক কথায় দারুন, ভালো হয়েছে স্যার, দারুন দারুন। এটা কি জেপিজি তে গ্রুপে দেব নাকি আপনি নরমাল এটাকে স্ক্রিনশট করে গ্রুপে দিন, আমি দেখাবো জেপিজি কিভাবে করতে হবে, কিভাবে পিএনজি করতে হবে, সব কিন্তু আমি দেখাবো, আমি, কোনো অসুবিধা নেই। আপনারা যেটা দেখালাম আমি তো ভিডিও কালকে আপলোড করে 10টার মধ্যে আপনারা গ্রুপে পেয়ে যাবেন, হ্যাঁ, 10টার মধ্যে আপনারা কালকে গ্রুপে পেয়ে যাবেন। আজকে তো সবে প্রথম ক্লাস করলেন, হ্যাঁ, কালকে যেহেতু আমাদের গ্রুপে ফটোশপের ক্লাস রয়েছে, তবে আমি কালকে 10টার মধ্যে ভিডিওটা গ্রুপে দিয়ে দেব। এই বেসিক জিনিস যেটা রয়েছে, আজকে যেই ক্লাসটা করালাম এটা কিন্তু পুরো বেসিক ক্লাস, এই বেসিক ক্লাসের উপরে বেস করে কিন্তু আপনারা কিন্তু আগাবেন, হ্যাঁ। আর একটা কথা সবসময়ের জন্য আমি আগেও বলেছি, এখনও বলছি, নিত্যানন্দবাবু অনেকবারই বলে দিয়েছে, ডিজাইনটার কিছুই নয়, ডিজাইনটা হলো চোখের খেলা। আমার কাছে যেটা ভালো লাগছে সেটা আপনার কাছে না ভালো লাগতে পারে, আপনার কাছে যেটা ভালো লাগছে সেটা আমার কাছে না ভালো লাগতে পারে। আর ডিজাইন কখনো ভালো খারাপ হয় না, ডিজাইন আমার ডিজাইন হয়তো একজনের ভালো লাগতে পারে, আবার একজনের বলে পাতি ডিজাইন ভালো নয়, হতেই পারে, ঠিক আছে। তবে ডিজাইন কিন্তু ভালো খারাপ বলে হয় না, এটা কিন্তু ক্রিয়েটিভ জিনিস, আপনি যেভাবে ডিজাইন করতে পারেন, আপনার বুদ্ধি দিয়ে, আপনার ব্রেন দিয়ে আপনি যেভাবে ডিজাইন করতে পারেন। যখন মমতা ব্যানার্জির সরকার যখন ক্ষমতায় আসে 2011 সালে 20 মে যখন উনি ক্ষমতায় আসেন, তারপরে কিন্তু উনি যখন বিশ্ব বাংলার লোগোটা যখন উনি করবে বলেছিলেন, তখন কিন্তু উনি কি করেছিলেন, সবাইকে বলেছিলেন যে আপনারা লোগো করুন, লোগো করে আপনারা দিন, যার লোগো ভালো হবে তাকে 2 লাখ টাকা আমরা সম্মান দেব, কোরেল ড্রতে লোগো করে দিন। অনেকে অনেক রকম করে লোগো করে দিয়েছেন, কিন্তু যে বিশ্ব বাংলা লোগোটা দিয়ে একটা বিশ্ব বাংলা লোগো করে দিয়েছে একজন, একদম সিম্পলভাবে ভেবে কিন্তু করেছে। অনেকে জটিলভাবে ভাবে, অনেকে এভাবে ভাবে। দেখুন না, একটা এলজির লোগো যেটা রয়েছে, একটা এলজির লোগো যে এত বড় একটা কোম্পানি, বিদেশি কোম্পানি, দেখুন কত সিম্পলভাবে তাদের এলজির লোগোটা কিন্তু সাজিয়ে দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, ডেল বলে যে কোম্পানি রয়েছে, ডেলের লোগো কত সিম্পল, দেখবেন আমি এখানে লিখলাম DLL, ডেল বলে লিখেছি, DLL বলে লিখেছি আমি, হ্যাঁ, DLL লিখেছি, মাঝখানে এখানে একটা স্পেস দিয়ে দিন, এই যে একটা স্পেস দিয়ে দিন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে ওরা ইটা লিখে, এই যে এখানে লিখেছে লিখে মনে করুন 20 ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে ঘুরিয়েছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে, আমি 20 ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে আমি জাস্ট ড্র করছি, ঘুরিয়ে দিলাম, ঠিক আছে। এই যে ড্র করে ওরা কিন্তু এখানে এরমভাবে বসিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে আর একটা স্পেস খাবে, হ্যাঁ, দেখুন। তবে একটা ডেলের মতো এত বড় কোম্পানি, ওরা ওদের লোগোটা কিন্তু কত সিম্পলভাবে কিন্তু ওরা কি করেছে, ওরা কিন্তু ওটাকে ডিজাইন করার চেষ্টা করেছে, কত সিম্পলভাবে ওরা লোগোটা কিন্তু ডিজাইন করার চেষ্টা করেছে। দেখতে পেয়েছেন কি বললাম, 25-এ খাবে, এটা 25, ঠিক আছে।
দেখুন এইভাবে সিস্টেমে কিন্তু তারা তাদের লোগোটা কিন্তু তৈরি করার কিন্তু চেষ্টা করেছে। আমার কথা বুঝতে পারছেন কি বললাম? তবে যখন কিছু লোগো ভাববেন বা ডিজাইন ভাববেন, একদম সবাইকে বলি সিম্পল করে ভাববেন। আর একটা কথা কি আছে, আর একটা কথা আছে, যখন আপনারা কোনো কিছু ডিজাইন করবেন সিম্পলভাবে ভাববেন, ক্রিয়েটিভভাবে ভাববেন, যেন আপনারটা অন্যদের থেকে আলাদা হয়। এটা কিন্তু ডিজাইন ফিল্ডের একটা বড় একটা কিন্তু বিষয়। দেখুন, দুর্গা প্রতিমা, কালী প্রতিমা, সরস্বতী প্রতিমা আমাদের কুমোরটুলিতে তৈরি হচ্ছে, সারা জায়গায় কিন্তু তৈরি হচ্ছে, কুমোরটুলি থেকে সব জায়গায়। তবে একই কারিগরের হাত থেকে বেরোচ্ছে, একটা প্রতিমা হয়তো প্রাইস পাচ্ছে, খুব ভালো সুন্দর হয়েছে, একটা হচ্ছে না, পাচ্ছে না প্রাইস, ঠিক আছে। তবে দেখুন ক্রিয়েটিভিটি, ঠিক আছে, ক্রিয়েটিভিটি, কনসেপ্ট এক, সব কিছু এক, কিন্তু কারোরটা প্রাইস পেয়ে যাচ্ছে, কারোরটা প্রাইস পাচ্ছে না, এটাই কিন্তু ক্রিয়েটিভিটির মধ্যে পড়ে। তবে ডিজাইন আপনি ফটোশপ করুন, কোরেলড্র করুন, ইন ডিজাইন করুন, ঠিক আছে, ইলাস্ট্রেটর করুন, যাই করুন না কেন আপনার কিন্তু ডিজাইনের ক্রিয়েটিভিটি কিন্তু থাকতে হবে। যদি এর থেকে চুরি করেন, ওর থেকে চুরি করেন, ও ডিজাইন বলে না, ঠিক আছে, ক্রিয়েটিভিটি দিয়ে করতে হবে, ঠিক আছে। আর যারা ডিজিটাল মার্কেটিংয়ে ফিউচারে আগাতে চাইছেন তাদের জন্য কিন্তু গ্রাফিক ডিজাইন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ফটোশপ কোরেলড্র খুবই ইম্পর্টেন্ট, হাত ধরাধরি করে চলবে, ঠিক আছে। বলুন, যদি কারো কোনো কোশ্চেন থাকে বলুন। স্যার আমার একটু প্রবলেম হচ্ছে। হ্যালো, বলুন কি প্রবলেম? বলছি স্যার ওই পেন টুলেরটা টানতে যাচ্ছি স্যার, ওইখানে একটু সমস্যা হচ্ছে স্যার। পেন টুলটা আমি কি স্ক্রিনটা শেয়ার করতে পারি? আপনি ওয়েট করুন। অনুপ বলো, অনুপের কোনো সমস্যা রয়েছে? অনুপ? না স্যার, মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ রানা বাবু আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করুন। রানা আপনি হ্যাঁ আমি আমারটা স্টপ করলাম, আপনি শেয়ার। স্যার আমরা নিজের থেকে ডিজাইন করতে পারি না, কপি করে ঠিকঠাক হয়। দেখো আমি একটা কথা এখানে বলি, এটা গোল্ডেন রুল বলে দিই। গোল্ডেন রুল বলতে হলো এটা, ইমারত বলে যেসব জিনিসগুলো হয় না, ইমারত কেউ কোনোদিন একদিনে বানাতে পারে না। আপনিও বানাতে পারবেন না, আমিও বানাতে পারবো না, কখনো একদিনে আমরা কিছু বানাতে পারবো না, এটা হলো চিরন্তন সত্য। আপনারা কি করেন? আপনারা কপি করেন, আপনারা কখনো ভাবেন না। তবে ভাবনাটা কিভাবে আসবে? আপনি যদি ডিজাইন, হাজার রকম ডিজাইন দেখেন, ভাবেন, রাস্তায় চলছেন, একটা ফ্লেক্স করে কেউ টাঙিয়ে রেখেছে কোথাও, একটা ফ্লেক্স কোথাও টাঙিয়ে রেখেছে, আপনি সেই ফ্লেক্সটা দেখুন, ভালো লাগলে সেটা ছবি তুলে রাখুন, যে ফ্লেক্সটার বাহ খুব সুন্দর কাজ করেছে ফ্লেক্সটা, ঠিক আছে। বুঝতে পারছেন কি বললাম? এটা দেখতে হবে। আপনি যেই রিলেটেড, রানা বাবু বন্ধ রাখুন, আমি একটা কথা বলছি, প্লিজ একটু বন্ধ রাখুন, একটু ফলো করুন, কি বলছি না বলছি একটু ফলো করুন প্লিজ। এবার এটা করতে হবে, আপনার যেই রিলেটেড আপনি এ করতে চাইছেন, যেই রিলেটেড আপনি ডিজাইন করতে চাইছেন, সেই রিলেটেড ডিজাইন আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করুন। সেই রিলেটেড ডিজাইন যদি কোনো সোশ্যাল মিডিয়ায় দেখতে পান, সেখান থেকে নিন। তবে আপনার কিন্তু একটা ধারণা হবে, এবং সেই জিনিসগুলো নিয়ে আপনি কিন্তু প্রতি মুহূর্তে ভাবতে হবে, ঠিক আছে। কিন্তু যদি আপনি মনে করেন একটা ডিজাইন করব, আমি বসে গেলাম, হ্যাঁ কি এলো কপি করে কোথাও থেকে, ওখান থেকে হয়ে গেল, হবে না। তবে ডিজাইন করতে গেলে আপনাকে ভাবতে হবে, দেখতে হবে। হ্যাঁ, কপি কখন দেখবেন? বিভিন্নগুলো জিনিস দেখে নিয়ে একটা কনসেপ্ট নিয়ে আপনি আগাবেন। আর যারা গ্রাফিক ডিজাইন ফিল্ডে রয়েছেন সবাইকে আমার একটা সাজেশান, সবাই মিনিমাম 1000 বিভিন্ন ধরনের পোস্টার, ভিনাইল, হ্যান্ডবিল আপনাদের কালেকশানে থাকা উচিত, এটা আমার মনে হয়। আপনারা এখানে অনেকেই কিন্তু বিভিন্ন ফিল্ডে রয়েছেন, গ্রাফিক ডিজাইন ফিল্ডে এখানে অনেকেই রয়েছেন, তবে আপনাদের কিন্তু এটা কালেকশন থাকা উচিত। কেন উচিত? এই যে এটা থাকলে না, মনে করুন আপনার একটা কেউ কিসের বিজ্ঞাপন দিয়েছে, মনে করুন ওই ভোট রিলেটেড কোনো বিজ্ঞাপন দিয়েছে, তবে ভোট রিলেটেড যদি আপনার কাছে 100টা ওই ফ্লেক্স, ব্যানার, হ্যান্ডবিল থাকে, আপনি কিন্তু দেখে নিতে পারবেন কিভাবে কোন কনসেপ্ট হয়, কোন স্টাইলে হয়, কোন ম্যাটারে হয়। তবে এটা যখন আপনি দিনের পর দিন প্র্যাকটিস করতে থাকবেন, দিনের পর দিন এটাকে কন্টিনিউয়াস প্রসেসে যখন এটা আপনি শুরু করতে থাকবেন, আপনার একদিন কিন্তু আপনারা কোথাও থেকে কিচ্ছু কপি করতে হবে না, ঠিক আছে। আমি কিন্তু কথাটা শুরু করেছিলাম, একদিনে ইমারত তৈরি হয় না, সেটাই, আপনি একদিনে কিছু করতে পারবেন না, আপনাকে এর উপরে কিন্তু লেগে থাকতে হবে। আমি ভুল বললাম না ঠিক বললাম? যারা এই ফিল্ডে রয়েছেন বলুন তো, ভুল বললাম না ঠিক বললাম? মিনিমাম 1000 কিন্তু ঠিক কথা বলে। মুক্তার হোসেন তো দীর্ঘদিন তো এই ফিল্ডে রয়েছেন, আমি যতদূর জানি, মুক্তার বাবুকে যতদিন দেখছি, উনি তো গ্রাফিক ডিজাইন ফিল্ডে দীর্ঘদিন রয়েছে। তবে হ্যাঁ বলুন মুক্তার বাবু। হ্যাঁ স্যার, আমি রাস্তার পাশে স্যার ওই যে কোনো গেলাম বা কিছু কোনো একটা কট করে ওটা একটা ছুটে নিয়ে
হ্যাঁ আর স্যার হ্যান্ডবিল গুলো তো যেখানে পাই ওটাকে আমি দোকানে করে রাখি। একদম আমি ঠিক বললাম তো। তবে মুক্তার বাবু আপনি এই ফিল্ডেরই লোক, আর আমি পার্টিকুলার আমি প্রফেশনালি এই ফিল্ডে চাকরি করি না, হ্যাঁ, এই স্যার। ফিল্ডে কাজ করি না, ঠিক আছে? হ্যাঁ, তো তো কিন্তু আমি অ্যাজ আ টিচার হিসেবে বলছি, অ্যাজ আ টিচার হিসাবে, কারণ আমি অ্যাজ আ যখন টিচার হয়েছি আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জ্ঞান রাখতে হয়। সেটা ট্যালি হতে পারে, সেটা ডিজিটাল মার্কেটিং হতে পারে, এক্সেল হতে পারে, গ্রাফিক ডিজাইন হতে পারে, প্রত্যেকটা ফিল্ডে অ্যানিমেশন হতে পারে, প্রত্যেকটা ফিল্ডে আমার নলেজ রয়েছে। এবং ফিল্ডে থেকে আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কোনো দিন কোনো কাজ করিনি, আমি নিজে থেকে কোনোদিন গ্রাফিক ডিজাইন কিছু করিনি, আমি শুধু শিখিয়ে গেছি। কিন্তু আমি বিভিন্ন যারা হচ্ছে কি গ্রাফিক ডিজাইনের কাজ করে, বিভিন্ন আপনার প্রিন্টিং প্রেস, বিভিন্ন জায়গায় আমি দিনের পর দিন বসে থেকেছি, দেখেছি তারা কিভাবে কাজ করছে না করছে, জাস্ট শেখার জন্য, স্টুডেন্টদের বলার জন্য, ঠিক আছে? আর এক্সপিরিয়েন্স একদিনে আসে না, একদিনে কখনো কোনো এক্সপিরিয়েন্স আসবে না, দিনের পর দিন কাজ করতে হবে এর উপরে। তারপর ঠিক আছে, চলুন স্ক্রিন শেয়ার করুন রানাবাবু। বলছি স্যার আমাদের তো হয়ে গেছে স্যার, আমরা কি লিভ হয়ে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, যাদের হয়ে গেছে ক্লাস এখানে শেষ। এবার যাদের যাদের প্রবলেম রয়েছে তারা স্ক্রিন শেয়ার করে দেখাবেন, হ্যাঁ আমরা একটু সেগুলো দেখে নেব। আর যাদের যাদের হয়ে গেছে তারা লেফট করে যেতে পারো। নম্রতা আছো? নম্রতা আছো? স্যার প্র্যাকটিস করে স্যার গ্রুপে দিয়ে দিয়েছি স্যার, ঠিক আছে, চেক করে নেবেন। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। নম্রতা আছো? নম্রতা? হ্যাঁ দাদা আছে। ঠিক আছে, তুমি লেফট করে যেতে পারো নম্রতা। আলিশা আছো? আলিশা? ঠিক আছে, হ্যাঁ আছি। ঠিক আছে, তোমরা লেফট করে যেতে পারো। তোমাদের কালকে সকালবেলা তো আবার ইয়ে রয়েছে, অফিস রয়েছে, লেফট করে যাও সব। নম্রতা, আলিশা লেফট করে যাও। ওকে। হ্যাঁ করুন করুন। হ্যাঁ করুন করুন। বলছি স্যার দেখুন এই টানছি তো, এই এলটা টানছি তো স্যার, এইটাকে ভুল হচ্ছে, আপনি কাটুন, ওটা কেটে দিন, ওটা কেটে দিন, কেটে দিন, কেটে দিন, ডিলিট করে ডিলিট করে দিন। আপনি ওই পেন টুলে চলে যান, পেন টুলে, পেন টুল, পেন টুল। আচ্ছা স্যার, হ্যাঁ পেন টুলে ক্লিক করুন, পেন টুলটা সিলেক্ট করুন, পেন টুল সিলেক্ট করুন। হ্যাঁ পেন টুল, পেন টুল, পেন টুল হয়নি, পেন টুল সিলেক্ট হয়নি। হ্যাঁ হয়েছে। এবার ওখানে একটা নর্মাল ক্লিক করুন, দাঁড়ান, ওখানে একটা নর্মাল একটা জাস্ট ক্লিক করুন, করুন, দেখুন জুড়ে গেছে, জুড়ে গেছে, জুড়ে গেছে। দুটো টানুন এদিকে, মানে কিছু কোনো কিছু লেফট ক্লিক। হ্যাঁ আপনি লেফট ক্লিক করছেন কেন? আপনি লেফট ক্লিক কেন করছেন? চাপছেন কেন? আমি চাপতে বলিনি। কেটে দিন, ওটা কেটে দিন, আবার কেটে দিন, আবার কেটে দিন, কেটে দিন। কন্ট্রোল জেড মারুন, কন্ট্রোল জেড মারুন। কন্ট্রোল জেড মারুন বা ডিলিট মারুন। হ্যাঁ স্যার জেড হচ্ছে, ডিলিট করুন। হ্যাঁ ডিলিট মারুন। জাস্ট শুনুন, আমি ভালো করে শুনুন, একটা কথা ভালো করে শুনুন। জাস্ট ওই পেন টুলটা নিয়ে ওর উপরে জাস্ট একটা লেফট ক্লিক করবেন, আর কিচ্ছু করবেন না। লেফট ক্লিক করুন, লেফট ক্লিক করে লেফট ক্লিক ছেড়ে দেবেন। লেফট ক্লিক করুন, হয়েছে, পেন টুল সিলেক্ট হয়ে আছে, পেন টুল সিলেক্ট হয়ে আছে, কোনো অসুবিধা নেই। লেফট ক্লিক করুন, লেফট ক্লিক করুন, লেফট ক্লিক, হ্যাঁ লেফট ক্লিক করুন, লেফট ক্লিক করেছেন। এবার আপনি পুরো আপনি লেফট ক্লিক ছেড়ে দিন, রাইট ক্লিক ছেড়ে দিন, কিছু করবেন না। মাউসটা ধরে জাস্ট টানুন ওদিকে, মাউসটা ধরে টেনে নিয়ে যান, কোনো কিছু চাপবেন না, কোনো ক্লিক চাপবেন না। হ্যাঁ মাউসটা ধরে টেনে নিয়ে যান, শুধু টিপবো না, চাপবো না স্যার, কিচ্ছু চাপবেন না, টানুন ওদিকে টানুন। হ্যাঁ টানছেন, ব্যাস ছেড়ে দিন, ওখানে ছেড়ে দিন। এবার ডবল ক্লিক করে ছেড়ে দিন, ডবল ক্লিক করে লেফট ক্লিক ছেড়ে দিন, ডবল লেফট ক্লিক করুন, ছেড়ে দিন, এবার ছেড়ে দিন। এবার মাউস নিয়ে বের হয়ে চলে আসুন, ওখানে চলে আসুন, চলে আসুন। আচ্ছা হয়ে গেছে না হয়নি স্যার? এই হ্যাঁ ঠিক আছে, যে স্যার পিক টুলে ক্লিক করব তো? হ্যাঁ পিক টুলে ক্লিক করুন, করে এটা মোটা করে দিন। ওই যে 2px যেটা রয়েছে, 2px ওখান থেকে কত করেছিলেন? এটা মনে হয় 16 হয়ে আছে, 16 করে দিন। 16, হ্যাঁ 16ই করে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে। হ্যাঁ, আর ওই উপরটাও ঠিক সেম বাই সেম তো? একদম সেম বাই সেম করুন। মোর এন্ড মোর প্র্যাকটিস, মোর এন্ড মোর প্র্যাকটিস, মোর এন্ড মোর প্র্যাকটিস। ক্লিয়ার স্যার? এইটা কি একবার ক্লিক করব এই ফাঁকা জায়গা? হ্যাঁ ক্লিক করুন, করুন। এবার নিচের দিকে যেভাবে টানে টানুন, হ্যাঁ টানুন, হ্যাঁ টানুন, টানুন, আর টানুন। আচ্ছা ব্যাস এবার ওখানে ক্লিক করুন, ওখানে ক্লিক করুন একটা। এবার এদিকে টানুন, এবার এদিকে ডান দিকে টানুন। হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড। চলুন। আচ্ছা পিক টুলে ক্লিক। হ্যাঁ স্যার এটা এই ঠিক আছে স্যার। এবার সার্কেলটা নেব। হ্যাঁ
আচ্ছা, এক মিনিট স্যার, এখানে এই পোলটা নেওয়া হয়নি। আগে নিয়ে ওটাকে আবার গ্রুপ করুন, যে কোনো কালার দিয়ে দিন, হ্যাঁ এক কালার দিয়ে দিন, গ্রুপ করুন, আগে গ্রুপ করুন, মুভ টুল ধরুন, ওই পিক টুলটা ধরুন, হ্যাঁ ধরে এটাকে সিলেক্ট করুন, উপর থেকে সিলেক্ট করুন, হ্যাঁ কন্ট্রোল জি মারুন, এবার কন্ট্রোল জি মেরেছেন, এবার ওটাকে মিডিল টেনে ধরে নিয়ে চলে আসুন, হ্যাঁ নিয়ে ওর উপরে বসিয়ে দিন, হ্যাঁ অনেকটা ছোট হয়ে গেছে, আপনার সার্কেলটা ছোট হয়ে গেছে, এটা সার্কেলটা বড় করে নিন, একটু বড় করে নিন। হ্যাঁ স্যার এটা সিট ধরে টানতে হবে না তো, এমনি টানতেই হবে? কিচ্ছু দরকার নেই, আপনি টানুন না, হ্যাঁ টানুন, ব্যাস বসান। এবার ওই চলে এসছে, আপনার পিছনে যায়নি, ওটা সামনেই ছিল, ঠিক আছে অসুবিধা নেই, পিছনে চলে গেলে কন্ট্রোল পেজ আপ মারতে হতো, এই হলো হ্যাঁ কন্ট্রোল পেজ। স্যার এবার এই লাইনটার উপরে আমি ইয়ে করব, সাদা রাইট ক্লিক সেট আউটলাইন, ব্যাস হয়ে গেছে। আচ্ছা বলছি এই আউটলাইনটাকে তুলে দেবো না এটা থাকবে এই ব্ল্যাকটা সাইডে? তুলতে পারেন, না তুললে না তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা কন্ট্রোল জি দিয়ে স্যার গ্রুপে পোস্ট করে দিচ্ছি। ঠিক আছে, ওকে ঠিক আছে, তবে এই পর্যন্ত আজকে ধন্যবাদ, ওয়েলকাম। এই পর্যন্ত কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। লাস্ট স্যার আমার নিউ পেজ সেটআপটা দেখিয়ে দেবেন না একটু? কি পেজ? নিউ পেজ সেটআপটা আমার আসছিল না, ডাইরেক্ট পেজ গুলো আসছিল তো স্যার, সাইজ গুলো আসছিল না অপশন। শেয়ার করো দেখি কি আছে, দেখি একবার। শেয়ার করো বিজয় বাবু, এত লেট কেন? হ্যালো মোবাইল থেকে করছিলাম ক্লাস। হ্যালো কি বলছো বিজয় বাবু? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ স্যার মোবাইল থেকে ক্লাস করছিলাম। ইয়ে করো। ভালো লাগছে, সবাই খুব সুন্দর করে গ্রুপে দিচ্ছে। বিজয় তুমি শেয়ার করবে নাকি করবে না? স্যার আপনারটা থেকে দেখে দেবেন না, মোবাইল থেকে ক্লাস করছিলাম স্যার। এভাবে কি করে হবে? তবে তুমি তোমার মোবাইলটা নিয়ে বসে থাকো ভাই বিজয়, তবে তুমি তোমার মোবাইল নিয়ে বসে থাকো, তুমি কম্পিউটার নিয়ে বসোনি, আর তোমাকে আমি কি দেখাবো বলো? হ্যাঁ একটু সিস্টেম ফলো করতে হবে বিজয়, এগুলো এইভাবে করলে হয়? সিস্টেম ফলো করো, তুমি কম্পিউটার নিয়ে বসোনি, মোবাইল নিয়ে কখনো ক্লাস হয়? ঠিক আছে, আর কারো কোনো প্রবলেম রয়েছে? পরের দিন তুমি কম্পিউটার নিয়ে বসবে, দেখিয়ে দেবো। আর কারো কোনো প্রবলেম রয়েছে, কোশ্চেন রয়েছে থাকলে বলুন। দাদা আমি একটা বিষয় একটু বলতে চাইছিলাম, সেটা হচ্ছে আমার হচ্ছে কোরেল ড্র 17 ভার্সন। এবার আমার তো শুনতে পাচ্ছেন? নারায়ণ বলছি, ঠিক আছে। হ্যাঁ বলুন শুনতে পাচ্ছি, বলুন না। যে আমার হচ্ছে কোরেল ড্র 17 মানে 7 লেখা রয়েছে, মানে 17 ভার্সন। এবার আমি তো সাধারণত ইয়ের কাজগুলো করা হয়, ওই ছোটখাটো যে কাজগুলো, ওই স্ট্যাম্প তৈরির কাজগুলো লাগে, আমি বেশি কিছু জানি না। এবার এই 19-21 যদি আমি লোড করি, তাহলে পুরনো যে কাজগুলো করতে কোনো সুবিধা বা অসুবিধা, এটা কি মানে এটা আবার তো বললেন যে যেহেতু ইয়ে ভার্সন মানে কি বলে পেড ভার্সন না, মানে লাইসেন্স নেই নাকি, এই কথাটা কি যেন বলছিলেন, যে এই ধরনের কোনো সমস্যা হবে কিনা পরবর্তীতে, তাহলে আমি আর নতুনটা লোড করব না? কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা ওইটাই জানতে চাইছিলাম। ঠিক আছে তাহলে আমি পরে দেখছি।
হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো হ্যাঁ বলছি স্যার, আমি এটা পাঠালাম গ্রুপে স্যার, শো করছে? হ্যাঁ শো করবে না কেন? স্যার আমার দেখতে পাচ্ছি না আমার ইয়ে থেকে, ওই জন্যই বলছি, ওই জন্য ডবল পাঠিয়েছি স্যার। সেন্ড হয়নি দাঁড়াও, যায়নি না? বলছি আমি তোর মাকে ছুঁতে দেবো। যাইনি, আমি বুঝতে পারলাম। ঠিক আছে, বুঝতে পারবে, ওখানে বুঝতে পারবে, দেখবে যদি চলে যায় তখন ডবল রাইট হয়ে যাবে, একটা রাইট হবে গেলে। আচ্ছা, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। স্যার বলছি এইটাকে ক্রপ করে পাঠাচ্ছিলাম, ওই জন্য যাচ্ছিল নাকি দেখি একবার। হ্যাঁ কি বললেন একটু বলুন, একটা কল চলে এসেছিল, সরি বলুন। হ্যাঁ ঠিক আছে স্যার, বলছিলাম যাচ্ছিল না, বলছি এটাকে ক্রপ করে পাঠালাম দুবার, ওই জন্য যাচ্ছিল না। ও চলে যাবে, দেখি আরেকবার দেখি, ক্রপ, কোনো অসুবিধা নেই, ক্রপ করে। ঠিক আছে হয়ে যাবে পাঠান, ক্রপ করে পাঠান। আর নিত্যানন্দ বাবু লেফট করলাম, খাই দাই, খিদে পেয়ে গেছে। স্যার বলছি আমি যখন ওই ইয়েটাকে এসএসটাকে ক্রপ করে পাঠাচ্ছি তখন স্যার যাচ্ছে না। সব আসবে, সব আসবে, কেন আসবে না? ক্রপ করে পাঠালে কেন আসবে না? আসবে, অবশ্যই আসবে, ক্রপ করে পাঠান, হ্যাঁ অবশ্যই আসবে। ওটাকে কপি করে গ্রুপে পেস্ট করে দিন। এমনি এইটাকে ডাইরেক্ট এসএস করলাম। আপনি ওটাকে ওই কি বলুন না, স্নিপিং টুল রয়েছে, ওটা দিয়ে ক্রপ করুন, করে আপনি গ্রুপে পাঠিয়ে দিন, কোনো অসুবিধা নেই, চলে আসবে, সব চলে আসবে। আচ্ছা, সব এই সেন্ড হয়ে গেল, উপরে যে ক্রপ নাও সেন্ড হয়েছে দেখতে পাচ্ছি তো, এসে তো গ্রুপে। আচ্ছা, তো ক্রপ করে গেছে? হ্যাঁ এসে তো গ্রুপ আমি দেখতে পাচ্ছি তো। ও কি ব্যাপার, আমার শো করছে না। আমি দেখতে পাচ্ছি গ্রুপে সেন্ড হয়েছে একটা, যেটা স্ক্রিনশট দিয়েছো তাই তো? হ্যাঁ গ্রুপে একটা গোটাটাই হয়েছে। আমি চাইছিলাম যে ওই শুধু এলজি লোগোটা থাকবে সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে, ওটাকে সাইডটা ক্রপ করে দেবে, এই যে কালার গুলো যেগুলো আছে না। স্নিপিং টুল ব্যবহার করো, সার্চে গিয়ে লেখো। হ্যাঁ কি টুল ব্যবহার করব? স্নিপিং, SNIPING। বলছি এটা অপশনে পাবো? হ্যাঁ স্ক্রিন শেয়ার করো। আচ্ছা দাঁড়ান এক মিনিট ওয়েট করুন। সার্চ বারে এখানে লিখো, স্নিপিং বলে লিখো সার্চ বারে। আচ্ছা, নিচে যেখানে স্টার্ট মেনু করে দেন, সার্চ নিচে সার্চ নিচে যেটা স্টার্ট আছে না, স্টার্ট উইন্ডোজের লোগোটা আছে, স্টার্ট মেনু বলো না, স্টার্ট মেনু উইন্ডোজ স্টার্ট মেনু আছে না, বাম দিকের নিচে কোণায় একদম আই ক্লিয়ার টু সার্চ, ওখানে সার্চ করতে। হ্যাঁ তারপর একটা এখানে সার্চ ক্লিক করো, সার্চে ক্লিক করো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সার্চে লেখো SNI স্নিপিং করো, আচ্ছা ক্লিক করব। করো, এবার নিউতে ক্লিক করো, নিউতে লেখা আছে না, নিউতে হ্যাঁ ক্লিক করো। এবার তুমি করো, এবার টানো তোমার যতটা এরিয়া দরকার, ড্র্যাগ করো যতটা এরিয়া দরকার। আচ্ছা বুঝতে পেরেছি। করো নাহলে বুঝতে পারবে না, করো। হ্যাঁ আচ্ছা এবার কন্ট্রোল ভি করো তো আসছে কিনা দেখো, গ্রুপে আসো। আচ্ছা এটা কি আর কন্ট্রোল সি করা দরকার নেই? না কন্ট্রোল ভি করো তো আসছে কিনা দেখে নেওয়া যাক, গ্রুপে আসো। হ্যাঁ গ্রুপে কন্ট্রোল ভি করলে চলে যাবে, কন্ট্রোল ভি করো, কন্ট্রোল ভি হ্যাঁ করলাম। হ্যাঁ সেন্ড করো, এসে তো এই তো হয়েছে। তা বলছি আমি অ্যাকচুয়ালি বলছি, আমরা যেটা বলছি দাদা, এই যে এটা তো ক্লিয়ার করছি, তা আমি এতক্ষণ এইটা ইয়ে নিচ্ছি, না সরি, অল্টার প্রি স্ক্রিন টাইপ নিলাম তো,
দিয়ে এবার দেখুন হোয়াটসঅ্যাপে আমি আপনাদের এই কন্ট্রোল কি করলাম অল ফিনিশ করে ওটা তো ফুল আসবে ওটা তো ফুল আসবে এইখানে এখানে কাট ছাট করুন যে আমি এইরকম করে এই ক্রপটা করছিলাম। হ্যাঁ করো কিন্তু এইটা ইন্টার এখান থেকে প্রথম টিক মার্কে ক্লিক করো, উপরে দাও টিক মার্কটা। আচ্ছা এইখানটা করতে হবে, ক্লিক করো। হ্যাঁ এবার ক্লিক করো। আচ্ছা 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 আমি স্যার ডাইরেক্ট পাঠাচ্ছিলাম, ডাইরেক্ট করছিলাম। ক্লিক করো, টিক মার্কে ক্লিক করতে একবার দেখে নিচ্ছি। এই তো এবার সেন্ড করো। ওকে ঠিক আছে তাহলে সেন্ড স্যার ঢুকেছে? সেন্ড তো হয়নি, সেন্ড করলাম তো হয়নি স্যার, সেন্ড করলাম হচ্ছে না। আচ্ছা স্নিপিং যেটা হচ্ছে সেটা দিয়ে করো। হ্যাঁ স্নিপিং এ হচ্ছে কিন্তু স্যার এইটা তো হচ্ছে না, নিশ্চিত করুন। এখন যেটা হচ্ছে এটা দিয়ে করো এখন। ঠিক আছে ওকে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওকে গুড নাইট। গুড নাইট। বলো। হ্যালো হ্যালো স্যার, বলছিলাম ওই এলজির কালারটা আমি সাদা করতে পারছি না, একটু স্ক্রিন শেয়ার করছি। স্যার তো দেখিয়ে দিল, যখন সার্চ করে বললেন আগে।